ওকে, আমরা আজকে হচ্ছে আমাদের 4 নম্বর কাপিতল, যেটা নাকি সিগনাল ইসাদ আলী দিবিয়েতো। দিবিয়েতো শব্দ দিয়ে বোঝা হচ্ছে আমাদের নিষেধ, অর্থাৎ দিবিয়েতো দিয়ে বোঝা হচ্ছে করা যাবে না। সিগনাল ইসরাত আলী অর্থাৎ রাস্তার মধ্যে যে সিগনালগুলো থাকে, যেগুলো হচ্ছে নিষেধাজ্ঞামূলক বোঝায়, বা যেই সকল সিগনাল দিয়ে আমাদেরকে ইন্ডিকারে করে, সিগনালারে করে যে আমরা হচ্ছে ওই জিনিসটা করতে পারবো না। তো এই যে সিগনালে ইসরাদালি দিবিয়েতো যেগুলো আছে, এগুলা কিন্তু আমরা সবসময় হচ্ছে ইসরাদার মধ্যে ভার্টিক্যাল মেনতে, অর্থাৎ পুরোপুরিভাবে দাঁড়ানো অবস্থায় একটা খুঁটির মধ্যে পেয়ে থাকি, ঠিক আছে, খুঁটির মধ্যে পেয়ে থাকি। বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় পাইমেন্ট, অর্থাৎ ইসরাদার যে ফ্লোর থাকে, ফ্লোরের উপরে হচ্ছে ড্রয়িং করা থাকতে পারে, ঠিক আছে। তো মনে রাখবো সিগনালি ইসরাদালি দিবিয়েতো মূলত মূলত আমাদের ভার্টিক্যাল মেনতে থাকে। আর একটা হচ্ছে মনে রাখবো যে অরিজন্টাল মেনতেও থাকে, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম, মেহেদি ভাই, ভালো আছেন? আয়ারল্যান্ডে কি ঠান্ডা অনেক? Oye, আয়ারল্যান্ডে ঠান্ডা অনেক। ওকে, সিগনালি ইসরাত আলী দিবিয়েতোর ক্ষেত্রে প্রথমে যেটা আসে, আমরা মনে রাখবো যে সিগনালি ইসরাত আলী দিবিয়েতো যে সিগনালগুলো, এগুলো হচ্ছে কী রকম। এগুলো সবসময় হচ্ছে গোল আকৃতির হয়, গোল রতন্দ আকারে, ঠিক আছে, গোল আকৃতির হবে। এবং এগুলোর বর্দ বলতে কি বোঝায়, সাইডের অংশগুলো বর্ডার, বর্ডার হচ্ছে রস্য, আর ভিতরের অংশ হচ্ছে ব্যাঙ্ক হয়, অর্থাৎ মধ্যের অংশটা হচ্ছে ব্যাঙ্ক থাকে। ওকে, তো এই কারণে বলা হয় এভাবে যে সিগনালি দিবিয়েতো সেমপ্রে সবসময় হচ্ছে কি বর্দ, চারপাশে হচ্ছে লাল থাকে, আর ফন্দ অর্থাৎ ভিতরের অংশটা হচ্ছে ব্যাঙ্ক থাকে। ওকে, নর্মালভাবে প্রথমে আমরা যে একদম ফার্স্টে যে একটা সিগন্যাল দিবিয়েতো পাই, সেটার নাম হচ্ছে ট্রানজিতো ভিয়েতাতো। ট্রানজিতো মানে কি, চলাচল করা। আর দিবিয়েতো মানে হচ্ছে নিষেধ, অর্থাৎ আমরা যখন নাকি এই সিগন্যালটা দেখবো, সেক্ষেত্রে আমাদের বলে এই সিগন্যালটা যে রাস্তার মাথায় থাকবে, ওই রাস্তার মুখে এবং পিছনের দিকে অংশ, অর্থাৎ সামনে পিছে, অর্থাৎ টোটাল রাস্তাটার মধ্যেই ভেহিকুলি আর মোটরের যে যানবাহনগুলো আছে, এগুলো হচ্ছে চলাচল করা নিষেধ। ওকে, পুরোপুরি রাস্তাটা, পুরো ইস্ত্রাদার মধ্যে, পুরো রাস্তাটার মধ্যে আমাদের চলাচল করা হচ্ছে নিষেধ বোঝায়। তো এক্ষেত্রে এটা মনে রাখবো, সিগন্যালটার নাম হচ্ছে ট্রানজিতো দিবিয়েতো। যে কোনো মোটর চালিত ভেহিকলই। যে কোনো মোটর চালিত ভেহিকুলই হচ্ছে নিষেধ এখান ওকে দিয়ে। ওকে ওকে, ওকে। সিগনালে, তো এটা দিয়ে আমাদের বলে যে দ্বিতীয়ত ট্রানজিত, এবং এই ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ওইখানে যে রাস্তাটার মাথার মধ্যে আছে, ওই মাথার দুইয়ের সেন্সি, অর্থাৎ দুই দিক থেকেই, ঠিক আছে, দুই দিক থেকে আমাদের ওইখানে ভেহিকুলি চলাচল করা বা ট্রানজিতারে করা, ট্রানজিত বলতে বোঝায় চলাচল করা হচ্ছে নিষেধ। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আমাদের এই যে 3 নাম্বার 2 নাম্বার যে কুইজটা, এটা যে এই সিগন্যালটা দিয়ে আমাদের বলে অনেক সময় যে ভিয়েতা লা চিরকুলাসিওনে নেই দুয়ে সেন্সি, অর্থাৎ দুই দিকেই যাওয়া এবং আসা, দুই দিকে পুরা ইস্ত্রাদাটা বা পুরা কারের যাতার মধ্যেই আমাদের ভেহিকুলি মতরে হচ্ছে চিরকুলারে করা হচ্ছে নিষেধ। ওকে, চিরকুলারে করা নিষেধ। এখানে দেখেন আরেকটা শব্দ আছে এন্ত্রাম্বি। এন্ত্রাম্বি মানে কি, এন্ত্রাম্বি মানে হচ্ছে উভয় দিক, উভয় দিক থেকেই বলে যে আচেস্য হচ্ছে নিষেধ, অর্থাৎ উভয় দিক থেকে এই ইস্ত্রাদার মধ্যে প্রবেশ করা পুরোপুরিভাবে ভেহিকুলির জন্য পুরোপুরিভাবে নিষেধ ইন্ডিকারে করে। ওকে, সো এটা এই সিগন্যালটা আমরা মনে রাখবো, এই সিগন্যালটার নাম হচ্ছে দিবিয়েতো দি ট্রানজিত। ওকে, দিবিয়েতো সিগন্যালের মধ্যে নর্মালভাবে এই যে সিগন্যালটা, এই সিগন্যালটার মধ্যে হচ্ছে সিগন্যালের ভিতরে যে সাদা অংশটা আছে, এটার মধ্যে কোনো ধরনের সিম্বলও বা কারো ছবি দেওয়া নেই। সো এই কারণে এটা ছাড়া আর অন্যান্য যতগুলো আমরা সিগন্যালে পাবো, দিবিয়েতো সিগন্যালে, নিষেধাজ্ঞার যে সিগন্যালে আছে, ওগুলোর ভিতরে হচ্ছে কারো না কারো ছবি দেওয়া থাকবে, কারো না কারো সিম্বল দেওয়া থাকবে, সেটা দিয়ে ইন্ডিকেট করবে যার ছবি দেওয়া থাকবে তার জন্য হচ্ছে কি ওইখান দিয়ে যাতায়াত করা হচ্ছে পুরোপুরিভাবে নিষেধ বলে। ওকে, পরে আসি এই দিবিয়েতো দি ট্রানজিতো। তারপর বলছে কি প্যার পার্টিকুলারে, পার্টিকুলারে মানে কি, পার্টিকুলার, ঠিক আছে, বিশেষ। পার্টিকুলারই বলতে বোঝা হচ্ছে পার্টিকুলার, বিশেষ। তো বিশেষ বিশেষ কিছু ক্যাটাগরি। ক্যাটাগরি মানে হচ্ছে ক্যাটাগরি, বিশেষ কিছু ক্যাটাগরির ভেহিকুলির জন্য ট্রানজিট করা নিষেধ। আর নর্মালভাবে উপরে যে সিগন্যালটা পাইলাম, এটার নাম কি দিবিয়েতো দি ট্রানজিতো, এটা দিয়ে ইন্ডিকেট করে যে এই জায়গা দিয়ে হচ্ছে ট্রানজিট করা নিষেধ, বা এই রাস্তা দিয়ে হচ্ছে আমার প্রবেশ করা নিষেধ। এখন এই সিগন্যালটা না বোধক বোঝাচ্ছে, বলতেছে যে করা যাবে না। এই করা যাবে না, এটার নিচে যাদের ছবি দেয়া আছে, এক্ষেত্রে বোঝা হচ্ছে এদের জন্যই হচ্ছে শুধুমাত্র এখানে করা যাবে না। অর্থাৎ আমরা যদি দেখি প্রথমে যে ভেহিকলটা পাই, একটা আউটো ভেহিকলও, যার নাম হচ্ছে আউটো ট্রেনো। দ্বিতীয়ত যে ভেহিকলটি পাই, ওইটাও হচ্ছে একটা আউটো ভেহিকলও, যার নাম হচ্ছে আউটো আর্টিকুলাতি। তো এই যে আউটো ট্রেনো এবং আউটো আর্টিকুলাতি, এই দুই ধরনের ভেহিকলের জন্য হচ্ছে মূলত এখান দিয়ে চলাচল করা নিষেধ। ওকে, এখন
নর্মালভাবে যদি এখানে একটা বিচিক্লেতার ছবি, ঠিক আছে, সাইকেলের ছবি যদি দেওয়া থাকতো, নর্মালভাবে ধরলাম যে সাইকেলের ছবি দেওয়া আছে, এবং এই ক্ষেত্রে হচ্ছে সাইকেলের ছবিটা যদি হচ্ছে লম্বালম্বী অবস্থায় থাকতো, সেক্ষেত্রে কিন্তু তাহলে বোঝাইতো যে সাইকেল আরোহী যারা আছে বা সাইকেলেরও হচ্ছে কি এখান দিয়ে বিচিক্লেতা যেটাকে বলা হয়, বা কমন করে বিচিক্লেতা, বিচিক্লেতারও হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা হচ্ছে নিষেধ, অর্থাৎ বিচিক্লেতাও এখান দিয়ে যাতায়াত করতে পারবে না। সো নিষেধাজ্ঞার যত যেই ধরনের সিগন্যালই দিক, ঠিক আছে, ওই সিগন্যালের নিচে যার যার ছবি হচ্ছে লম্বা অবস্থায় থাকে, লম্বা অবস্থায় লুঙ্গেস অবস্থায় থাকে, সেক্ষেত্রে আমাদেরকে ইন্ডিকেট করে যে ওই ধরনের ভেহিকুলিটার জন্যই হচ্ছে উপরে যে সিগন্যালটা আছে ওইটা হচ্ছে নিয়োগ করা হয়েছে বা ওইটা আমাদের মেনে চলতে হবে। যেমন সিগন্যালে এখানে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে না, করা যাবে না, যাদের ছবি দেওয়া আছে তাদের জন্যই হচ্ছে শুধুমাত্র না, অন্য কারোর জন্য হচ্ছে এখানে না বোঝাবে না। ওকে, তো এটা মনে রাখবে। পই আসি আমাদের একটা সিগনালে দ্বিতীয়তর মধ্যে প্যার, দ্বিতীয় সিগন্যালের মতো না, যেমন বর্দ রস্য ভিতরে হচ্ছে সাদা এরকম না, কিন্তু তারপর আমরা যদি চিন্তা করি, দেখেন ওর বাইরের অংশটা হচ্ছে বেশি লাল, মধ্যে হচ্ছে একটু হলো সাদা আছে, তার কারণে এটা দিয়ে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে আমাদের কমে উন সিগনালে ইসরাদালি দিবিয়েত, অর্থাৎ একটা নিষেধাজ্ঞামূলক রাস্তার সিগনালে। ওকে, সেন্সো, সেন্সো কথা মানে কি? দিক। দিক, দিক। ভিয়েতাতো মানে হচ্ছে নিষেধ। সো সেন্সো ভিয়েতাতো, সেন্সো মানে হচ্ছে একদিক, ভিয়েতাতো মানে হচ্ছে নিষেধ, অর্থাৎ এই সিগন্যালটা যেদিকে থাকবে ওই দিকে, শুধুমাত্র ওই সেন্সো ওই দিকে হচ্ছে আমাদের এন্ত্রারে করা, এন্ত্রারে প্রবেশ করা হচ্ছে নিষেধ, এন্ত্রারে মানে হচ্ছে প্রবেশ করা, এন্ত্রারে করা হচ্ছে নিষেধ। দেখবেন বিশেষ করে অনেক সময় দোপ্পীয় সেন্সর যে রাস্তাগুলো আছে, দোপ্পীয় সেন্সর অর্থাৎ দুমুখী, একটা হচ্ছে যাওয়ার আর একটা হচ্ছে আসা। ওকে, তো যেই পাশ দিয়ে হচ্ছে ভেহিকুলিগুলো আসতেছে ওই পাশের দিকে হচ্ছে এই সেন্সো ভিয়েতাতো সিগন্যালটা দিয়ে দেয়, যেন আমরা হচ্ছে কি ওই পাশের লাতো, ওই লাতো অর্থাৎ ওই পাশের কারের যাত্রার ওই পাশের বা ওই সেন্সোতে যেন হচ্ছে আমরা নন এন্ট্রারে প্রবেশ না করি, কারণ অপর পাশ থেকে যারা আসতেছে তাদের দিকে যদি আমরা ঢুকে যাই তাহলে কী হতে পারে, মুখোমুখি সংঘর্ষ সম্ভাবনা থাকে। তো এই কারণে আমাদের নর্মালভাবে দেখা গেল দোপ্পীয় সেন্সর ক্ষেত্রে বা যেই সেন্সর মধ্যে হচ্ছে আমরা প্রবেশ করতে পারবো না ওই সেন্সর মুখের মধ্যে এই সেন্সর দিয়ে তাতে সিগন্যালটা দিয়ে দেয়, আমাদেরকে ইন্ডিকেট করে যে আমাদের হচ্ছে ওই জায়গায় প্রবেশ করা নিষেধ, শুধুমাত্র ওই পাশের নিষেধ, ওই পাশ। ওকে, রাস্তার ওই পাশটার মধ্যে হচ্ছে নিষেধ। তো এখান থেকে কিন্তু কুইজ অনেক সময় আসে বলে যে দোপ্পীয় সেন্সো ইন্ডিকেট করে, না, আমরা মনে রাখবো দোপ্পীয় সেন্সো এটা ইন্ডিকেট করে না, আমাদেরকে ইন্ডিকেট করে সোলো উন সেন্সো, যে অর্থাৎ যেই পাশে থাকবে ওই পাশেই আমাদের প্রবেশ করা নিষেধ। ওকে, এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটার মধ্যে একটা এই সিগন্যালটার সাথে হচ্ছে একটা কুইজ আসে। ওকে, আমরা কুইজটা এখানে নাই, প্যারো আমরা বলি। নর্মালভাবে এখানে ইন্ডিকেট করতেছে যে আমার এই পাশে চলাচল করা নিষেধ, নিচে হচ্ছে কারো ছবি দেওয়া থাকতে পারে একটা প্যানেলের মধ্যে, একটা প্যানেল, একটা বোর্ডের মধ্যে। এক্সাম্পল হিসাবে ধরলাম যে একটা ভেহিকুলের ছবি দেওয়া আছে, আউতোভেত্তুরা। ওকে, আউতোভেত্তুরার ছবি দেওয়া আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে এই যে সেন্সু ভিয়েতাতো, যে এই পাশে প্রবেশ করা যাবে না, যার ছবি দেওয়া আছে তার জন্য হচ্ছে উপর সিগন্যালটা বাধ্য। তার মানে বোঝায় কি যে আউতোভেত্তুরা প্যাসেঞ্জার বা আমরা মানুষজন পার্সনে বহন করার জন্য যে আউতোভেত্তুরা প্রাইভেট কারগুলো আছে শুধুমাত্র ওদের জন্যই বলতেছে যে ওই সেন্সর দিয়ে হচ্ছে প্রবেশ করতে পারবে না। ওকে, যদি উপরে লেখা থাকতো এচ্ছেদ, এচ্ছেদ একটা কথা আছে, এক্সেপ্ট ব্যতীত, তার মানে কি বোঝায়, তখন হচ্ছে উপরে যে না যে সিগন্যালটা এটা এই আউতোভেত্তুরার জন্য ব্যতীত, অর্থাৎ এই আউতোভেত্তুরা এই সিগন্যালের আওতায় পড়বে না, অর্থাৎ আউতোভেত্তুরা ইচ্ছা করলে কী করতে পারে, ওই পাশে প্রবেশ করতে পারে। তো আপনারা কুইজের মধ্যে দেখবেন বেশিরভাগ সময় আসবে বাসের ছবি দেওয়া, বাসের ছবি দেওয়া থাকবে, উপরে লেখা থাকবে এচ্ছেদ এক্সেপ্ট। তো সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি যে বাস হচ্ছে উপরের নিয়মের মধ্যে পড়বে না, বাস ইচ্ছা করলে এই জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে, এভাবে ইন্ডিকেট করে থাকে। ওকে, পই ডিভিয়েতো সিগন্যালের মধ্যে আসে হচ্ছে ডিভিয়েতো দি সরপাসো। সরপাসো মানে কি? সরপাসো ওভারটেক স্যার, ওভারটেক। ওভারটেক। ওকে, সরপাসারে বলতে বোঝা হচ্ছে ওভারটেক করা। তো বলছে ডিভিয়েতো দি সরপাসো, অর্থাৎ এই জায়গায় আমরা যখন নাকি দেখবো, একটা জিনিস আসি নর্মালভাবে, একটু আগে বলছিলাম ভেহিকুলো যে কোনো একটা পানেলো বা সিগন্যালের মধ্যে যখন নাকি আমরা ভেহিকুলো লুঙ্গ অবস্থায়, লম্বা অবস্থায় দেখি, সেক্ষেত্রে যার ছবিটা দেওয়া থাকবে তাকে ইন্ডিকেট করে। ওকে, কিন্তু যখন নাকি ভেহিকুলের হচ্ছে ফাচ্চা অর্থাৎ মুখের অংশ অথবা পিছনের অংশ, যেভাবে হোক এভাবে যদি দেখি, ফাচ্চাই ধরি, মুখের অংশটা যদি দেখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে
হচ্ছে সব ধরনের ভেহিকুলিয়া মোটরের কথা বলে, অর্থাৎ সব ধরনের 4 চাকার যে যানবাহনগুলো আছে, এছাড়া 3 চাকার যারা আছে, এছাড়া 2 চাকার যারা আছে, তাদের সবাইকে ইন্ডিকেট করে ভেহিকুলি আর মোটর, অর্থাৎ মোটরের যারা ভেহিকুলি আছে তাদের সবাইকে ইন্ডিকেট করে। ওকে, এর মধ্যে দুইজনকে বাদ দেয়। কারা কারা বাদ দেয়? দুয়ের ওয়াতার যে ভেহিকুলিগুলো আছে, দুয়ের ওয়াতা মানে দুইটা চাকার কমে চিকলো মোটরে, ওকে, পই 2 চাকার মোটর সাইকেল, এরা যেহেতু Motorcycle। 2 চাকা কিন্তু এরা একটু চিকন টাইপের, হ্যাঁ ঠিক আছে। তো এদের বাদে অন্যান্য সব ধরনের ভেহিকুলি আর মোটরের ক্ষেত্রে বলা হয় যে এখান দিয়ে হচ্ছে সর পাসারে করা নিষেধ। যেমন দেখেন এখানে দুইটা গাড়ির আমরা যদি চিন্তা করি ফাঁচ, অর্থাৎ মুখের অংশটা দেখতেছি, তার মানে কি বোঝাচ্ছে? পুরা মানে ভেহিকুলি আর মোটরের যেই যানবাহনগুলো আছে তাদের সবাইকে বোঝাচ্ছে। এবং একজনের ক্ষেত্রে হচ্ছে ন্যারো কালার দিয়া ব্ল্যাক, আরেকজন হচ্ছে রস্য দিয়ে বোঝা যায় কি যে নো, তার মানে বোঝা যাচ্ছে যে নর্মালভাবে এখানে হচ্ছে কি করতে পারবো না, ওভারটেক করতে পারবো না। সেটা যত ওজনেরই হোক, 3.5 টনের উপরে হোক, 3.5 টনের নিচে হোক, যেই অবস্থায় হোক, আমাদের এখানে বলে যে আমরা একটা ভেহিকলকে হচ্ছে ওভারটেক করতে পারবো না। ওকে, কিন্তু একটু আগে যেটা বললাম যে দুয়ের ওয়াতা 2 চাকার যে ভেহিকুল আছে, চিকলো মোটরে আর দুয়ের ওয়াতে, তারপর হচ্ছে মতো ভেহিকুলির মধ্যে যে 2 ওয়াতার ভেহিকুলি আছে, মতো চিকলো আর দুয়ের ওয়াতে, ঠিক না? তো এরা তো অনেকটা চিকন, এই কারণে দেখা যায় কি ইচ্ছা করলে আমরা এই সকল ভেহিকুলিগুলাকে আমরা ওভারটেক করতে পারবো। কারণ কি, নর্মালভাবে এরা হচ্ছে রাস্তার একদম ডান পাশ দিয়ে চলাচল করে, বিশেষ করে চিকলো মোটরে। তারপরে আমরা যে চিন্তা করি যে বিচিক্লেতা, মোটর নাই, খুব আস্তে যায়। এছাড়াও যদি বলি যে অন্যান্য যেই সেন্সা মোটর ছাড়া অন্যান্য যে ভেহিকুলিগুলো আছে, যেমন ঘোড়ার গাড়ি, তারপরে হচ্ছে যে ঠেলা গাড়ি, তো এগুলোর জন্য তো আমরা এখানে দেখা গেল যে আস্তে আস্তে যেতে পারি না। তো ওই সকল ভেহিকুলিগুলোর ক্ষেত্রে ওদেরকে বলে হচ্ছে ওরা সবসময় আমাদের রাস্তার যে কার্যতা থাকে, কার্যতার যে মার্জিনে অর্থাৎ দাগ থাকে একদম মার্জিনে দেশটা দিয়ে চলবে। দেশটা দিয়ে চলাচল করবে। তো এই ধরনের ভেহিকুলিগুলোকে কী করতে পারি আমরা এই জায়গার মধ্যে ওভারটেক করতে পারি। ওই ধরনের ভেহিকুলিগুলো ছাড়া অন্য ভেহিকুলি হচ্ছে আমার এই জায়গার মধ্যে ওভারটেক করা পুরোপুরিভাবে নিষেধ, সেটা 3.5 টনের নিচে হোক আর 3.5 টনের উপরে হোক। ওকে, এটা হচ্ছে মনে রাখবো প্ল্যাটফর্মে। আবার এই যে ডিবিএ তো সর 500 যে সিগন্যালটা আছে, এটা যখন নাকি ফিনে হয়ে যায়, অর্থাৎ প্রথমে আমরা পাই হচ্ছে আমাদেরকে বলে এই সিগন্যালটা দিয়ে যে ওকে তুমি হচ্ছে এই যে সিগন্যালটা আসো, এই সিগন্যালটার পর থেকেই একটা ভেহিকুলকে হচ্ছে ওভারটেক করতে পারবে না। ওকে, আমি অনেকটুকু রাস্তা গেলাম, যাওয়ার পরে আমি যে আগে যে এই সিগন্যালটা পাইছি, এটার যেই কার্যকারিতা বা করা যে যাবে না, এটা হচ্ছে শেষ করে দেয়। কিভাবে শেষ করে দেয়? এই যে ফিনে দিবে সর পাঁচশো এই সিগন্যালের মাধ্যমে। ওকে, বলে যে প্রেছেদেন্তে মেনতে বলতে বোঝা হচ্ছে পূর্বে, অর্থাৎ আগে আমরা যেই সিগন্যালটা পাইছি যেখানে বলছিল সর পাঁচশারয় বিয়ে তাতো বা দি বিয়ে তো নিষেধ, ওইটা কিন্তু এখন আর নেই, এটা শেষ হয়ে গেছে। তার মানে কি বোঝায়? যে আমাকে আগে যে নিষেধাজ্ঞা ছিল, নিষেধাজ্ঞা হচ্ছে এই জায়গার মধ্যে শেষ হয়ে গেছে। এই নিষেধাজ্ঞা যেখানে শেষ হয়ে গেছে, এরপরে কি করতে পারি? আমি ইচ্ছা মতো হচ্ছে ওভারটেক করতে পারি না, অন। ওকে, তো এটা হচ্ছে মনে রাখবো। এরপরে আমাদের আসে যে ডিবিএ এই সিগন্যালটার ক্ষেত্রে প্ল্যাটফর্মে সিগন্যালের নামটা হচ্ছে আপনারা মনে রাখবেন, তাহলে অনেক সুবিধা হবে। সিগন্যালের নামটা দেখেন বলছে কি যে ডিবিএতো দি সর পাঁচশো, ডিবিএতো, এখানে ডিবি তো লাগছে কমকে, ডিবিএতো দি সর পাঁচশো, অর্থাৎ ওভারটেক নিষেধ। কাদের জন্য নিষেধ? প্যার এই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলি দি মাসা ওজন পিএনও কারিকো, অর্থাৎ ফুল কারিকো ওভারলোড করে, ফুল কারিকারে করে, ঠিক আছে, অলত্রে বিগুলা চিনকেতনের লাতে, যাদের ওজন হচ্ছে ফুল ওভারলোড করে বা ফুল কারিকারে করে হচ্ছে লোড করার পরে যদি 3.5 টনের উপরেও তাদের ওজন হয়, 3.5 টনের উপর হচ্ছে তাদের ওজন হয়, ওই সকল ভেহিকুলি বলতেছে কি এখানে হচ্ছে সরপাসারে ওভারটেক করা নিষেধ। এরপরে একটা কমা দিয়ে, কমাকে বলা হয় হচ্ছে বীরগোলা, এই যে কমা দিছে একটা বীরগোলা। ওকে, এই বীরগোলার পরে বলতেছে যে নন আদিবিতি আল ট্রান্সপোর্টো দি পেরসোনে। আদিবিতি বা আদিবিত কথার মানে কি? ব্যতীত। না না, ব্যতীত বলছে এক্সেপ্ট, এচ্ছেত্য। আদিবিতি বা এটার মেন ভাবটা হচ্ছে আদিবিরে। এটা আমরা একদম প্রথম চ্যাপ্টারে কিন্তু পড়ছিলাম। আদিবিত প্যার আলোজ্জারে, আদিবিত প্যার ট্রান্সপোর্টো পেরসোনে, আদিবিত প্যার ট্রান্সপোর্টো দি merci,
অবস্থান হইব স্যার। না, আদিবিত বা আদিবিতি বলতে বোঝায় যে নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়। যেমন আপনারা যে চিন্তা করেন কলম, কলম কি কাজে ব্যবহার করা হয়? কাউকে ব্যথা দেওয়ার জন্য না, এটা হচ্ছে লেখার জন্য। সো এটা হচ্ছে কি হয় যে কলমের ক্ষেত্রে আদিবিত প্যারিস্ক্রিবেরে, অর্থাৎ এটা পুরোপুরিভাবে নির্ধারিতভাবে কাজ করে কিসের জন্য? শুধুমাত্র লেখার জন্য। যেমন এখানে বলছে নন আদিবিতিয়াল ট্রান্সপোর্ট দি প্যাটসনে, যে যেই ভেহিকুলগুলো হচ্ছে মানুষ পরিবহনের জন্য নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় না, অর্থাৎ মানুষ পরিবহন না করলে আমরা কি পরিবহন করি? মালামাল। সো মালামালের যে ভেহিকুলগুলো আছে যেগুলো নাকি হচ্ছে 3.5 টনের উপরে, তাদেরকে বলতেছে এখানে হচ্ছে ওভারটেক করা নিষেধ, সরপাসারি করা নিষেধ, ঠিক আছে, ওভারটেক করা নিষেধ। ওকে, পই সো এখানে আমাদের বলে যে যদি কোনো ধরনের ম্যাচি মালামাল বহন করে যারা, এবং তারা যদি হচ্ছে 3.5 টনের উপরে হয় তাদের ওজন, ঠিক আছে, সেক্ষেত্রে তাদেরকে এই জায়গার মধ্যে ওভারটেক করা নিষেধ, তারা ওভারটেক করতে পারবে না কাউরে। ওরা ছাড়া অন্য যত ধরনের ভেহিকুলই আছে যারা নাকি হচ্ছে মানুষ পরিবহন করে, ওকে, মানুষ পেছনে, এবং 3.5 টনের যদি উপরেও হয় নিচেও হয়, যাই হোক নাই হোক, ঠিক আছে, শুধুমাত্র মনে রাখবো যারা নাকি মালামাল বহন করে, ম্যাচি বহন করে, এবং তারা হচ্ছে 3.5 টনের উপরে যারা, তারা এই জায়গার মধ্যে ওভারটেক করতে পারবে না। এছাড়া অন্য যত ধরনের ভেহিকুলই আছে, ঠিক আছে, মানুষ পরিবহন করে, কমে আউটোবুস, আউটো কারাবান, আউটো ভেত্তুরা, তো তারপরে হচ্ছে আপনার আউটো ভেত্তুরার সাথে যদি দেখা গেল যে আমাদের কারাবানও আছে, রিমোর কেয়ারে করতেছে, অর্থাৎ টেনে নিয়ে যাচ্ছে, এই সকল সব ভেহিকুল অর্থাৎ মানুষ পরিবহন করে যারা, তারা সবাই হচ্ছে তাদের ওজন যত মঞ্চ তত হোক, এখান থেকে কী করতে পারে? ইজিলি তারা এই জায়গা দিয়ে ট্রান্সপোর্ট বা সরপাসারে করতে পারে, ওভারটেক করতে পারবে। ওকে, তো এই যে 3.5 টনের উপরে যারা ম্যাচি বহন করে তাদের জন্য যে নিষেধাজ্ঞা সিগন্যালটা, এটাও হচ্ছে আমাদের সাদা কালো একটা সিগন্যালের মাধ্যমে ইন্ডিকেট করে যে ওকে প্রেছেদেন্তে মেনতে বা প্রেছেদে বলতে বোঝা হচ্ছে পূর্বে, অর্থাৎ এই যে সিগন্যালটা যে কোনো কিছু আপনারা আপনাদের সামনে যেটা দেখতেছেন এটার সামনে যা আছে ওটাকে বোঝা হচ্ছে প্রেছেদে। কমে এই সিগন্যালটা আমরা যদি চিন্তা করি, এটা আমরা দেখতেছি এখন চোখে না, এই সিগন্যালটার আগে যে সিগন্যালটা দেওয়া ছিল ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রেছেদে, অর্থাৎ এই সিগন্যালটার আগে যেটা আছে। ওকে, তো এক্ষেত্রে আমাদের বলে যে এই সিগন্যালটার আগে কি ছিল রাস্তার মধ্যে? নর্মালভাবে অবশ্যই প্রেছেদেন্তে মেনতে বা প্রেছেদে আমরা পাইছিলাম যে divieto di sorpasso per veicoli di massa pieno carico superiore 3,5 tonnellate, যাদের ওজন হচ্ছে 3.5 টনের উপরে, এবং তারা যদি হচ্ছে মালামাল বহন করে, সেক্ষেত্রে তাদের জন্য ছিল হচ্ছে সরপাস, ওভারটেক করা নিষেধ। তো এখানে হচ্ছে কি ফিনে দিয়ে বলে দিচ্ছে যে ওকে, এখন ওই যে প্রেসিডেন্টে মেনতে যেই নিষেধাজ্ঞাটা দিছিলাম ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে, এখন 3.5 টনের উপরে 3.5 টনের নিচে যে যেমন ইচ্ছা মতো ওভারটেক করতে পারবে, কারোর জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ওকে, 1 নাম্বার সিগন্যালটা আমরা একটু পড়ি, কুইজটা প্লিজ। হচ্ছে বলতেছে এই সিগন্যাল রাফিগুরাতো ইন্ডিকা কে লা ফিনে দেল divieto di sorpasso, যে আমাদের যে ডিবিএস সরপাসো দিছিল per i veicoli merci di massa pieno carico superiore a 3,5 tonnellate, যে যাদের ওজন হচ্ছে 3.5 টনের উপরে এবং যারা নাকি ম্যাচি মানে হচ্ছে মালামাল, ঠিক আছে, যারা নাকি মালামাল বহন করে, তাদের জন্য যে নিষেধাজ্ঞাটা ছিল divieto di sorpasso, সেটা হচ্ছে কি হয়েছে আমাদের ফিনে হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে, সেটা আমাদের কী হয়েছে? ফিনে হয়ে গেছে, এখন আর কোনো সমস্যা নেই। ওকে, ওই সরপাসের ওভারটেকটা এখন করা যাবে ইচ্ছা মতো। distanziamento minimo obbligatorio, distanziamento মানে কি? ডিস্টেন্স, দূরত্ব, মিনিমাম সর্বনিম্ন, অব্লিগাটোরিও বাধ্যতামূলক, অর্থাৎ আমরা যখন নাকি রাস্তার মধ্যে চলাচল করার সময় এই সিগন্যালটা দেখি, এই সিগন্যাল দিয়ে আমাদেরকে বলে যে এই সিগন্যালটার পর থেকেই আমাদের সামনে প্রেছেদে, আমাদের সামনে যারা আছে চলাচল করতেছে, সার্কুলারে করতেছে, তাদের থেকে আমাদের মিনিমাম সর্বনিম্ন বাধ্যতামূলক হচ্ছে 70 মিটার, আলমেনো কমপক্ষে 70 metri distanza mantenere করতে হবে। এখন নর্মালভাবে আপনারা যদি চিন্তা করেন, আমরা যখন নাকি ভেহিকুল নিয়ে সার্কুলারে করি, সেক্ষেত্রে কখনোই সম্ভব না মিটারের মাধ্যমে মাপা যে আমার সামনে গাড়িটার থেকে আমার কতটুকু দূরত্ব, ইম্পসিবল ব্যাপার। প্যারো আমাদের হচ্ছে অনুমানের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, আনুমানিকভাবে মিনিমাম 70 মিটার ডিস্টেন্স বা ডিস্টান্সা দি সিকুরেসা, অর্থাৎ নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, মানতেন করতে হবে। ওকে,
আপনি যখন নাকি নর্মালভাবে দেখা গেল যে এক্সাম্পল বলতেছি, এই সিগন্যালটা যখন পাইলাম রাস্তার মধ্যে তখনই চিন্তা করলাম যে আমরা হচ্ছে অত্যন্ত ভেলোসিটিতে যাচ্ছে আমাদের যে কোনো একজনের ভেহিকল। ওকে, এই অত্যান্তার ক্ষেত্রে আমাদের বলা হয় যে অত্যান্তার থেকে জ্যারোটা আমরা বাদ দিয়ে দিই, থাকে হচ্ছে অত্ত। এই অত্তকে আমি 3 দিয়ে হচ্ছে গুণ দিব, ঠিক আছে? তাহলে আসে কত? 3 8 24, 24 থেকে হচ্ছে আমরা 2 কমাই ফেলি 22, 22। তো সেক্ষেত্রে বলে এভাবে বলা হয় যে যখন নাকি আমরা অত্যন্তা বা যে কোনো সংখ্যার ভ্যালোচিতায় যাই, সেক্ষেত্রে ওই ভ্যালোচিতার উপর ডিপেন্ড করে আমাদের সামনের ভেহিকলের সাথে কতটুকু ডিস্টেন্স মেনটেন করতে হবে, দূরত্ব মেনটেন করতে হবে। যে এক্সাম্পল হিসেবে আমরা যদি ধরলাম যে কোনো সংখ্যা 109 ধরলাম এক্সাম্পল হিসেবে, 109 ভ্যালোচিতায় যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবেন প্লিজ, এই থিওরিটা। 9 হচ্ছে বাদ দিয়ে দেন, লাস্টের যে সংখ্যাটা সেটা বাদ দিয়ে দিলাম। ওকে, সো 9 হচ্ছে বাদ দিয়ে দিলাম, থাকে হচ্ছে 10, 10-এর সাথে হচ্ছে 3 দিয়ে গুণ দিব, তাহলে আসে হচ্ছে 3 দশম 30, 30 থেকে আমি হচ্ছে 3 কমাই ফেলি, সো সেক্ষেত্রে আসে হচ্ছে 27। তার মানে আমাকে বলে আমি যখন 109 ভ্যালোচিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার সামনে যে ভেহিকুল আছে তার সাথে আমার মিনিমাম আলমেনো কমপক্ষে প্রায় 27 মিটার ডিস্টেন্স মেনটেন করা উচিত। ওকে, 27 মিটার ডিস্টেন্স যদি আমি আলমেনো মেনটেন করি, তাহলে কি হবে? সামনে ভেহিকুলটা যখন নাকি ফ্রেনারে করতেছে তার সাথে আমি হচ্ছে তালে তাল মিলিয়ে ফ্রেনারে করতে পারবো। যদি 27-এর কম মেনটেন করি ডিস্টেন্স, তাহলে হচ্ছে কি ও যখন ফ্রেনারে করবে, আমি ফ্রেনারে করলেও আমিও যে ওকে পিছের থেকে ধাক্কা দেওয়ার সম্ভাবনা থাকে। ওকে, তো এই সিগন্যালটি আমাদের নর্মালভাবে বলে, জাস্ট ক্লিয়ার তো কি মনে রাখি যে মিনিমাম কত মিটার হচ্ছে ডিস্টেন্স মেনটেন করতে হবে। ওকে, তো অনেক সময় এখানে দোয়ান্দা আসে কুইজের মধ্যে যে 70 হচ্ছে ভ্যালোচিতা মেনটেনারে করবো। ভ্যালোচিতা না, আমি মনে রাখবো বা আমরা মনে রাখবো যে আমাদের সামনে যে ভেহিকুলটা প্রেচ্ছেদে করতেছে, 1 নম্বর কুইজটা দেখেন যে বলছে কে লো প্রেচ্ছেদে, অর্থাৎ আমাদের সামনে যে ভেহিকুলটা প্রেচ্ছেদে করতেছে তার সাথে হচ্ছে আলমেনো কমপক্ষে 70 metri distanza আমাকে মানতেনারে করতে হবে। এবং 70 যদি হচ্ছে মানতেনারে না করি, তাহলে ওই জায়গা দিয়ে আমাদের হচ্ছে চলাচল করাই হচ্ছে নিষেধ, ঠিক আছে? এবং এই যে 70 যে হিসাবটা, এটা কিন্তু সব ধরনের ভেহিকুলের সাথে আপনাকে মেনটেন করতে হবে। সেটা বড় ধরনের লরি হোক, অটোবুস হোক, মোটরসাইকেল হোক, মোটরই হোক, ভেহিকুলি মোটরে যারা আছে তাদের সবার সাথে আপনার এই পরিমাণ ডিস্টেন্স মেনটেন করতে হবেই, মাস্ট। ওকে 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 এরপরে আমাদের আসে দ্বিতীয়ত সিগন্যালের ক্ষেত্রে লিমিতে মাসিমো দি ভেলোচিতা। লিমিতে মানে কি? সীমিত। মাসিমো মানে হচ্ছে সর্বোচ্চ, দি ভেলোচিতা বলতে বোঝা হচ্ছে স্পিড, হ্যাঁ, গতি। ওকে, তো এখানে আমাদের বলতেছে যে সর্বোচ্চ কত গতি আমাদের সীমানা করে দিচ্ছে বা সীমিত রাখতে হবে। অত্যন্ত দিচ্ছে, যে কোনো সংখ্যা থাকতে পারে। ওকে, তো যেটা দেওয়া আছে এই যে সিগন্যালটা, এটার পর থেকে এই পরিমাণ ভ্যালোচিতায় আমি যেতে পারবো, এর থেকে নিচেও যেতে পারবো, কিন্তু এটার উপরে যেতে পারবো না, অর্থাৎ এটাকে আমি টপকাইতে পারবো না, ঠিক আছে? সিগন্যালের পর থেকেই কিন্তু সিগন্যালটা পার হওয়ার সাথে সাথে আমাদের বলে যেই সংখ্যাটা দেওয়া থাকবে, চিফ্রাটা দেওয়া থাকবে, ওইটাই হচ্ছে ভ্যালোচিতা আমাদের মানতেনারে করতে হবে, বা ওই ভ্যালোচিতার বা ওই ভ্যালোচিতার নিচে আমরা থাকতে পারি, কিন্তু ওটাকে হচ্ছে টপকাতে পারবো না, অর্থাৎ ওর মাসিমো সর্বোচ্চ হইতে পারবে না, ওটার উপরে যেতে পারি না। ওকে, এটাও যখন নাকি কোনো কারণে দেখা গেল যে লিমিটে মাসিমো ভ্যালোচিতার আমরা এই সিগন্যালটা পাই দ্বিতীয়ত সিগন্যালে, এটার পরে আমাদের দেখা গেল যে আমাদের যে লিমিটেশন করে দিছিল ভ্যালোচিতায় গতির, ওটা যখন শেষ হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এরকম বাররা ন্যাড়া দিয়ে বলে দেয় যে ওই যে প্রেচ্ছেদে পূর্বে আমরা যে লিমিটে মাসিমো ভ্যালোচিতা পাইছিলাম, এটা হচ্ছে কী হয়েছে, শেষ হয়ে গেছে। এখন আর আমার 80 হচ্ছে ভ্যালোচিতার মধ্যেই থাকতে হবে, এরকম নিয়মটা শেষ। এটা পার হইলেও ইচ্ছা করলে কী করতে পারি, আমি 50-এও যেতে পারি, ইচ্ছা করলে আমি 80-র উপরেও যেতে পারি, অর্থাৎ 100-ও যেতে পারি, এক্সাম্পল হিসেবে বলতেছি। হ্যাঁ, কারণ এই কুইজটার থেকে বেশিরভাগ সময় আসে যে এই কুইজটা দিয়ে বলে যে আমরা এই কুইজটার পরে চিঙ্কুয়ান্তা ভ্যালোচিতায় যেতে পারবো কিনা। তো অনেক সময় আমরা ভুল দিয়ে আসি, বলি যে না যেতে পারবো না, ফালসো। কেন ফালসো হবে? কারণ আমাকে আগে যখন নাকি সিগন্যালটা ছিল তখন বলতেছিল যে ওকে তুমি
অত্যন্ত সুপার করতে পারবো না, অত্যন্ত বেশি যেতে পারবো না, অত্যন্তের নিচে যত তত ইচ্ছা মন্ত্র যায়, 10-এ যায়, কোনো সমস্যা নাই। তো এখন যখন নাকি হচ্ছে আমাকে যে লিমিটে মাঝখানে ভ্যালোচিতার যে লিমিটেশনটা ছিল ওটা শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমাকে কি বলে, তুমি ইচ্ছা করলে এখন বা আমি ইচ্ছা করলে এখন কি করতে পারি, অত্যন্তের নিচেও যেতে পারি, আবার অত্যন্তের উপরেও যেতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, সো একটা জিনিস মনে রাখবেন, নর্মালভাবে যখন নাকি মাসিমো কথাটা বলে, মাসিমোর ক্ষেত্রে যেই সংখ্যাটা দেওয়া থাকবে ওইটার উপরে যেতে পারবো না, সর্বোচ্চ মানে সবার উপরে, তার মানে যেই সংখ্যা দেওয়া থাকবে ওইটার উপরে যেতে পারি না। আর সর্বনিম্নের ক্ষেত্রে মিনিমাম যেটা দেওয়া থাকে ওইটার নিচে যেতে পারবো না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবো। ওকে, divieto di segnalazione acustica। আকুস্তিকের কথাটা মানে কি? আকুস্তিকের কথা দিয়ে বোঝায় হচ্ছে শব্দ, শ্রবণ শক্তি। ওকে, ডিভিয়েটো দি সিগন্যাল আকুস্তিক, যে সকল জায়গার মধ্যে আমাদের এই সিগন্যালটা থাকে ওই সকল জায়গার মধ্যে আমাদের বলে সিগনালে বা সিগনালাসিওনে আকুস্তিকে, অর্থাৎ শব্দ মাধ্যমে কোনো ধরনের সিগনালে অর্থাৎ হর্ন বাজানো পুরোপুরিভাবে নিষেধ। ঠিক আছে, যেমন এই যে এখানে লেখা আছে যে ভিয়েতাতো সুনারিল ক্লাকসন, ক্লাকসন বাজানো হচ্ছে নিষেধ এই জায়গার মধ্যে। যেখানে আমরা সিগন্যালটা পাবো ওই সিগন্যালের পর থেকে আমাদের বলে যে একটা জোনা শুরু হয়েছে যেখানে হচ্ছে আমাদের ক্লাকসন হর্ন বাজানো নিষেধ। কালেকশন দেওয়া ঠিক আছে না? সেই ক্লাকসন, যে হর্ন বাজানো হচ্ছে পুরোপুরিভাবে নিষেধ। ওকে, কিন্তু এখানে নিষেধাজ্ঞা দিল দুইটা সময় হচ্ছে কি করতে পারি, আমাদের নিষেধাজ্ঞা থাকলেও আমরা এই সিগন্যালটা থাকা সত্ত্বেও ইচ্ছা করলে হর্ন বাজাতে পারি। সেটা কি? এমার্জেন্সা, যে ব্যক্তিগত না, আপনার এমার্জেন্সি, অর্থাৎ যখন নাকি হচ্ছে জরুরি ক্ষেত্রে। এক্সাম্পল হিসাবে আমাদের এই সিগন্যালটা থাকলেও আমরা কি করতে পারি, হর্ন বাজাতে পারবো, ক্লাকসন বাজাতে পারবো যদি সোলো ইন কাজো দি পেরিকোলো ইমেডিয়াতো মানে কি তাৎক্ষণিক, ইমিডিয়েট। পেরিকোলো মানে হচ্ছে বিপদ, বলছে শুধুমাত্র তাৎক্ষণিক যদি কোনো বিপদ হয় বা বিপদ হওয়ার সম্ভাবনা থাকে তখন আমাদের কনসেন্টিত অনুমোদন আছে, উজোতিল ক্লাকসন হর্ন বাজানোর অনুমোদন আছে। ওই যে ডিভিয়েটো সিগন্যালটা থাকলেও, নিষেধাজ্ঞা থাকলেও আমরা কী করতে পারি, হর্ন বাজাতে পারি। এছাড়াও যদি আমরা হচ্ছে ট্রান্সপোর্ট তারে করি, ফেরিতে আহত ব্যক্তি অথবা আমালাতি গ্রাভি, অর্থাৎ খুব সিরিয়াস অসুস্থ ব্যক্তি যখন ট্রান্সপোর্ট করতেছি, ওকে, সেক্ষেত্রেও আমরা কি করতে পারি, এই জায়গার মধ্যে নিষেধাজ্ঞা থাকলেও আমরা ক্লাকসন ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, সো মনে রাখবো যে নর্মালভাবে সকল ক্ষেত্রে এটা দিয়ে বোঝায় যে আমাদের হর্ন বাজানো নিষেধ, ক্লাকসন বাজানো নিষেধ, কিন্তু আমাদের দুইটা ক্ষেত্র, অর্থাৎ যখন নাকি আমরা অসুস্থ ব্যক্তি অথবা ইমিডিয়েট কোনো বিপদ দেখতেছি সেক্ষেত্রে আমাদের নিষেধাজ্ঞা থাকলেও ওই সকল জায়গার মধ্যে আমরা কী করতে পারি, ইচ্ছা করলে হর্ন বাজাতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। এখন যতগুলো সিগনালে পাবো ডিভিয়েটোর ক্ষেত্রে, এই যে প্রথমে বলছিলাম যে ডিভিয়েটো সিগন্যালের ভিতরে দেখা যায় সাদা কালার থাকে এবং এর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের সিম্বলও দেওয়া থাকে, যার ছবি দেওয়া থাকে তার ক্ষেত্রে বলা হচ্ছে তার জন্য নিষেধাজ্ঞা। ওকে, তো দেখেন এখানে যখন আমাদের সিগন্যালটা মানে এই যে নিষেধাজ্ঞা যে সিগন্যালগুলো যার জন্য তার এটা যখন শুরু হচ্ছে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বইয়ের মধ্যে আমাদের ফার্স্টে আগে ইন্ডিকেট করে দেয় যে ডিভিয়েতো দি ট্রানজিত, অর্থাৎ চলাচল করা নিষেধ, প্যার ফর বা জন্য, পার্টিকুলারি বিশেষ, কাতাগরি অর্থাৎ বিশেষ ক্যাটাগরির বা ধরনের কোনো ব্যক্তি বা কোনো ভেহিকুলের জন্য আমাদের এখন কিছু সিগনালে পাবো যেগুলো দিয়ে বলে যে নিষেধাজ্ঞা দেয়। ওকে, যার ছবি থাকবে শুধুমাত্র তার জন্য নিষেধ, একদম এটা হচ্ছে নর্মাল সেন্স। যেমন এখানে পেদনি পথচারীর ছবি দেওয়া আছে, তার মানে বোঝায় এই সিগনালটা যেখানে পাবো সেখানে হচ্ছে এই পেদনির যাতায়াত করা বা ট্রানজিট করা নিষেধ। ওকে, বিচিক্লেতার ছবি দেওয়া আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে শুধুমাত্র বিচিক্লেতা বা চিকলিস্তি যারা আছে তারাই এখান দিয়ে হচ্ছে ট্রানজিট করতে পারবে না, শুধুমাত্র বিচিক্লেতা। ওকে, পই আমাদের দেওয়া আছে হচ্ছে মতোচিক্লোর ছবি, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে মতোচিক্লো যেই ধরনের হোক, যত বড় হোক, যত সিসির হোক, যত কিছুই হোক, ঠিক আছে, রেসিং হোক, যাই হোক, মতোচিক্লো মোটরসাইকেল যেটা দুয়ের ওয়াতে, ওর জন্য হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। ওকে, পই আসে আমাদের আনিমালির ভেহিকুলের ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে আনিমালির যে ভেহিকুলগুলো আছে
তাদের জন্য হচ্ছে এখান দিয়ে চলাচল করা নিষেধ। হইতে পারে ঘোড়ার গাড়ি, হইতে পারে গাধার গাড়ি, যেটাই হোক, যে সকল ভেহিকুল হচ্ছে ত্রাসিওনে অ্যানিমালি অর্থাৎ জীবজন্তুর মাধ্যমে টানা হয়, এই ধরনের ভেহিকুলও আমাদের বলে কি এখান দিয়ে হচ্ছে যাতায়াত করা নিষেধ পুরোপুরিভাবে। ভেহিকুলি আর ব্রাচ্চা ঠেলা গাড়ি এখান দিয়ে যাতায়াত করা নিষেধ, শুধুমাত্র ওর জন্য নিষেধাজ্ঞা, অন্য কারোর জন্য কিন্তু নিষেধাজ্ঞা না। ওকে, এখন আসি, এটা একটু গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে বলছিলাম যে যখন নাকি ভেহিকুলের ছবি আমাদের লম্বালম্বি অবস্থায় দেওয়া থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করা হচ্ছে ওই ভেহিকুলটার ছবি, কিন্তু যখন নাকি ভেহিকুলের ছবি আমরা মুখের অংশ দিকে দেখি, ঠিক আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি যে ভেহিকুলি আতুত্তি, ভেহিকুলি মতের আতুত্তি। এই কারণে দেখেন এখানে কিন্তু এটাও বলে দিচ্ছে যে ট্রানজিতো ভিয়েতাতো তুত্তিলি আউতো ভেহিকুলি, তুত্তিলি আউতো ভেহিকুলি। সেক্ষেত্রে autovettura, autobus, autocaravan, autotreno, autoarticolato, এই যে যারাগুলো আছে এদের জন্য হচ্ছে কি যে আউটো ভেহিকুলি যতগুলো আছে আউটো স্নোদাতিভের, তো এদের জন্য এখান দিয়ে হচ্ছে আমাদের পুরোপুরিভাবে ট্রানজিট করা নিষেধ। তার মানে এখানে যেহেতু বলছে যে আউটো ভেহিকুলি যারা আছে তাদের জন্য ট্রানজিট করা নিষেধ, অন্য যে ভেহিকুলি যদি আমরা চিন্তা করি কমে চিক্লোমোটরি a due ruote, motociclo, due ruote, veicoli sprovvisti di motore, অর্থাৎ যাদের নাকি মোটর নাই, স্প্রভিস্তি বলতে বোঝা হচ্ছে সেন্সা কমে ছাড়া, অর্থাৎ মোটর ছাড়া ভেহিকুলি, চিক্লোমোটরি আর দুয়ে রোয়াতে, মোটরচিক্লো আর দুয়ে রোয়াতে, এই 3 ধরনের ভেহিকুল এখান দিয়ে ট্রানজিট করতে পারবে। এছাড়া অন্যান্য যত অটো ভেহিকুলও আছে তাদের জন্য হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ, ঠিক আছে। আউটোবুসের ক্ষেত্রে আউটোবুস সেটা যেই ধরনের আউটোবুসই হোক, ট্যুরিজমো হোক অর্থাৎ ট্যুরিস্ট বাস হোক, স্কোলা বাস হোক, যে কোনো ধরনের আউটোবুস তাদের এখান দিয়ে হচ্ছে কি যাতায়াত করা পুরোপুরিভাবে নিষেধ, শুধুমাত্র তাদের জন্যই। ওকে, আউটোকারো ছবি আসছে। আউটোকারো হচ্ছে এক ধরনের ভেহিকুল যেটা নাকি মালামাল বহনের জন্য ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে নর্মালভাবে আমাদের যখন নাকি সাধারণভাবে এই যে আউটোকারো ছবিটা দেওয়া থাকবে তখন আমাদের ইন্ডিকেট করে যে 3.5 টন পর্যন্ত যে আউটোকারোগুলো তারা। ওকে, আর নর্মালভাবে যখন নাকি আমাদের ছবিটা দেওয়া থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে 3.5 টনের উপরে যারা আছে তাদের জন্য হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। এখন এই সিগন্যালটার মধ্যে অন্য সংখ্যাও থাকতে পারে, যে 7.5 বা 7,5, অর্থাৎ সেক্ষেত্রে ইন্ডিকেট করে কিন্তু 3.5 টন না, তখন ইন্ডিকেট করবে হচ্ছে 7.5 টন, বা নিচে প্যানেলও দেওয়া থাকতে পারে, একটা প্যানেল, একটা বোর্ডের মতো, ওইখানে ওজনের যেই টনের যে হিসাবটা সেটা হচ্ছে লেখা থাকতে পারে। তো যেটা লেখা থাকবে ওইটার থেকে যদি বেশি হয় আমাদের ওজন, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখান থেকে ট্রানজিট করা নিষেধ। ওকে, এখন আপনারা একটা নর্মাল সেন্সে একটা কথা বলেন, এই যে আপনারা পাতেন্তা বি নেওয়ার জন্য পড়ালেখা করতেছেন না, বা পড়বেন বা পড়তেছেন, ওকে, পাতেন্তা বি দিয়ে আপনারা কত টনের হচ্ছে ভেহিকুল গুদারে করতে পারবেন সর্বোচ্চ? স্যার 3.5 টন তেলে ভেহিকুলা 5 tonnellati, তারপরে যদি armonizzato 96 নেই আর হচ্ছে 750 কেজি স্যার। রিমর্কিও যদি আগানচারে করি সেক্ষেত্রে আমাদের 4250। ওকে, নর্মালভাবে বলে হচ্ছে 3.5 টন পাতেন্তা বি দিয়ে। ওকে, 3.5 টন কত কিলো আসলে, মানে 1 টনে কত কিলো হয়, কত কেজি? 1000 কেজি। 1000 কেজি, ঠিক আছে। তার মানে 3.5 টন বলতে বোঝায় হচ্ছে 3500 কিলো। ওকে, আর 1 কুইন্টাল তো জানেন আপনারা, কিউ দিয়া লেখা থাকে কুইন্টালে বা কুইন্টাল। 1 কুইন্টালে কত কিলো? 1 কুইন্টালে কত কিলো হয় বলতে পারবেন? 1 কুইন্টাল হচ্ছে 100 কিলো, ঠিক আছে। তো যদি আমরা এই 3.5 টনকে কুইন্টালে নিয়ে আসি তাহলে কত কুইন্টাল হবে? সাড়ে 3 টনকে যদি আমরা কুইন্টালে নিয়ে আসি তাহলে কত কুইন্টাল হবে? 3500। হ্যাঁ, 3500। না, হয় নাই। 3500 কুইন্টাল মানে তো অনেক রে ভাই, প্রায় 35 টন। কেজি স্যার? না, 3500 না, ওকে,
এখানে 3.5 টন, যদি কেজিতে আসে হচ্ছে 3,500 কিলো। ওকে, 3,500 কেজি। 3,500 বা 3,500 কিলো যেটাই আসি। ওকে ওকে, যদি কুইন্টালে নিয়ে আসি, এখন এই 3.5 টনকে কুইন্টালে আনতে চাই, তাহলে কত কুইন্টাল হবে? আমরা একটু আগে বলছি 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিলো। 100 তাহলে এই জি, দুটা শূন্য বাদ দিয়ে দেই, 35 কুইন্টাল, 35 কুইন্টাল। ঠিক না? 35 কুইন্টাল। ওকে, তো নর্মালভাবে আমাদের যদি ওটা সাধারণ জ্ঞান ছিল, একটু আগে যেটা জিজ্ঞেস করছি আপনাদের কমন করে, তো আমাদের বলে যে আমাদের ওজন যদি হচ্ছে 3.5 টনের বেশি হয়, তাহলে হচ্ছে আমাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। ওকে ওকে, এরপরে আসি উগালেভাবে, এটার ক্ষেত্রেও একই, যে এখানে দেখুন 3.5 টন হিসাব না, এখানে যেহেতু ভিতরে একটা সংখ্যা লিখে দিছে, তার কারণে আমাদের ইন্ডিয়ান করতেছি কি যে 6.5 টন। তো এখান থেকে চলাচল করার সময় যদি দেখা গেল যে আমাদের যে ভেহিকুলের কারিকো দেখা গেছে যে আমাদের যে কারটারি সার্কুলেশনে, অর্থাৎ আমাদের যে কি বলে কাগজ গাড়ির যে লিব্রেতো থাকে, ঠিক আছে, যেখানে হচ্ছে কারটারি সার্কুলেশন অর্থাৎ চলাচল করার জন্য যে পেপারটা, ঠিক আছে, রোড পারমিটের যে পেপারটা আছে, ওই পেপারটার মধ্যে কিন্তু সব ধরনের ইনফরমেশন লেখা থাকে যে আপনার ভেহিকুলের খালি অবস্থা ওজন কত, মালামাল সহ হচ্ছে ওজন কত, মালামাল এবং খালি অবস্থা দুইটাকে একসাথে মিলাইলে হচ্ছে আসে হচ্ছে টোটাল ওজনটা হচ্ছে কত হইতে পারে সর্বোচ্চ। তো ভেহিকুলের যে কাটারি সার্কুলেশনে থাকে ওইটার মধ্যে যত লেখা আছে অতিরিক্ত পরিমাণে কিন্তু আমরা হচ্ছে সর্বোচ্চ ওজন করতে পারি একটা ভেহিকুল। তো দেখা গেল যে যতটুকু যদি লেখা থাকে ওটার থেকে যদি বেশি হচ্ছে এই সিগন্যালের মধ্যে লেখা থাকে, তাহলে কিন্তু আমরা নর্মালভাবে দেখা যাবে, যদি সিগন্যালের মধ্যে যেই সংখ্যাটা লেখা আছে ওই সংখ্যাটার থেকে যদি বেশি আমাদের কাটারি সার্কুলেশনের মধ্যে লেখা থাকে, তাহলে কিন্তু আমরা এখান দিয়ে ট্রানজিট করতে পারবো না। যেমন এখানে 6.5 টন দিয়ে আছে, ওকে, আমাদের যেই পেপারটা কাটারি সার্কুলেশন, এটার মধ্যে যদি দেখা থাকো 6.5 টন লেখা থাকে, তাহলে ওকে আমরা এখান থেকে চলাচল করতে পারবো। কিন্তু যদি হচ্ছে 60 টন লেখা থাকে, 60 টন, তাহলে কিন্তু আমরা এখান থেকে চলাচল করতে পারবো না। আমাদের ভেহিকুলি পুরোপুরি খালি, ভেহিকুলির মধ্যে কিচ্ছু নাই, একদম মালামাল কিছু নাই, কিন্তু আমার কাটারি সার্কুলেশনের মধ্যে লেখা হচ্ছে 70 টন লাতা আমার টোটাল ওজন, সেক্ষেত্রেও কিন্তু আমি এখান দিয়ে যাতায়াত করতে পারবো না। কারণ যখন নাকি নর্মালভাবে দ্বিবেদ সিগন্যালের ক্ষেত্রে এরকম গাড়ির ছবি বা কামিয়নের ছবির মধ্যে আমাদের সংখ্যাটা লেখা থাকে বা কামিয়নের ছবি দেওয়া থাকে, সেক্ষেত্রে ওজনের হিসাবটা করা হয় আমাদের কাটারি সার্কুলেশনের মধ্যে কী লেখা আছে সেটার উপর ডিপেন্ড করে, কাটারি সার্কুলেশনের মধ্যে কী লেখা আছে সেটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এই কারণে আমাদের তখন যদি ভেহিকুলে আমাদের পুরোপুরি ফাঁকা একদম খালি, 1 টনও ওজন না, তারপরেও কিন্তু আমরা এখান থেকে চলাচল করতে পারবো না। কারণ আমাদের এই সিগন্যালের ক্ষেত্রে যখন নাকি ছবি দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কাটারি সার্কুলেশনের মধ্যে কত লেখা আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা এখানে চলাচল করতে পারবো। ওকে, যেমন আরেকটার ক্ষেত্রে এটার পরে আরেকটা সিগন্যাল আমরা পাবো, আমরা ওটা আগে দেখাই দিই তাহলে বেটার হবে। এটার ক্ষেত্রে দেখেন কোনো ভেহিকুলের ছবি দেওয়া নাই, কিন্তু 70 টনের লাতা লেখা দিয়ে আছে। এটার ক্ষেত্রে হচ্ছে কাটারি সার্কুলেশন আমরা ফলো করবো না। এটার ক্ষেত্রে হচ্ছে এই সিগন্যালটা যেখানে পাই ওইখানে আমার ভেহিকুলের টোটাল ওজনটা কত, ভেহিকুলের ওই সময় ওই মুভমেন্ট অর্থাৎ ওই সময় ভেহিকুলের ওজন কত, ভেহিকুলের ওজন যদি ওই সময় 60 টনকে সুপিরিয়রে করে, তাহলে হচ্ছে কি আমাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। কারণ তার কারণে এই সিগন্যালটার নামই বলছে যে ট্রানজিট ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলের ট্রানজিট করা নিষেধ। আভেন্তি বলতে বোঝা হচ্ছে আছে, মাসা সুপিরিয়রের 70 টন লাতা, অর্থাৎ ওই সময় ট্রানজিট করার সময় যাদের ওজন হচ্ছে 60 টনের বেশি আছে, তাদের এখান দিয়ে হচ্ছে আমাদের ট্রানজিট করা নিষেধ, যাতায়াত করা নিষেধ। ওকে, বরং আমাদের এখন হচ্ছে একটা 10 মিনিটের ব্রেক থাকবে, ব্রেকের পরে আমরা হচ্ছে কুইজ করব। আমাদের নেক্সট ক্লাসে এই দ্বিবেত চ্যাপ্টারের যে বাকি অংশটা আছে ওটা হচ্ছে আমরা পড়বো। ওকে, 10 মিনিটের ব্রেকের পরে আমরা ফেরত আসবো। আপনাদের আবার হচ্ছে লিমিট করে যে ট্রানজিট ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুল হচ্ছে ট্রানজিট করা নিষেধ যাদের ওজন 6.5 টনের যদি বেশি হয়। এবং এই যে এই সিগন্যালটার ক্ষেত্রে আমাদের যখন ওজনের হিসাবটা আসে, সেটা হচ্ছে ডিপেন্ড কী করে উপরে কাটারি সার্কুলেশন, আমাদের যে কাটারি সার্কুলেশন অর্থাৎ আমাদের চলাচল করার জন্য যে কাগজটা থাকে ওইটার মধ্যে কত হচ্ছে টনের লাতা আমাকে অনুমোদন দেওয়া আছে, বা আমার মাসিমা কমপ্লেক্সি বা পিএনও কারি কত ফুল কারি করে সর্বোচ্চ কত টনের লাতা হচ্ছে আমার ভেহিকুলের ওজন লেখা থাকে, ওই ওজনটার উপর ডিপেন্ড করে আমাদের এখান দিয়ে এই সিগন্যালটার কথা বলে থাকে। ওকে, নর্মালভাবে মনে রাখবো যখন নাকি হচ্ছে এই যে এখানে 6.5 টন দিয়ে আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যদি কোনো ধরনের ভেহিকুলও এবং সে হচ্ছে মালামাল বহন করার জন্য ব্যবহার করা হয়,
ঠিক আছে, মালামাল বহন করার জন্য ব্যবহার করা হয়। এই ধরনের ভেহিকলও যদি ওজন 6.5 টনের বেশি হয়, সেক্ষেত্রে তার এখান দিয়ে হচ্ছে চলাচল করা নিষেধ, পুরোপুরিভাবে তার জন্য হচ্ছে নিষেধ। ওকে, আমরা পাই আরেকটা সিগন্যালে, যেটা দিয়ে হচ্ছে দ্বিবিহিত সিগন্যালের ক্ষেত্রে আমাদের বলে যে ট্রানজিতো vietato ai veicoli, ট্রানজিতো vietato অর্থাৎ ট্রানজিট করা নিষেধ ওই সকল ভেহিকুলি যাদের হচ্ছে মোটরে, ওই সকল ভেহিকুলির মোটর বা ওই সকল মোটরযানের চলাচল করা নিষেধ যারা হচ্ছে ট্রাইনারে করতেছে রিমর্কিও ট্রাইনারে করতেছে। রিমর্কিও যদি ট্রাইনারে করি, সেক্ষেত্রে এখান দিয়ে আমাদের যাতায়াত করা হচ্ছে নিষেধ। ওকে, নর্মালভাবে এভাবে দেখেন আমাদের যে আউতো ভেহিকলের সাথে যখন নাকি হচ্ছে আমরা যদি একটা কারাভান ট্রাইনারে করি, অথবা আউতো ভেহিকলের সাথে যদি আমরা রিমর্কিও লেজেরও ট্রাইনারে করি, যেটাই ট্রাইনারে করব, ঠিক আছে, সেক্ষেত্রে যদি ট্রাইনারে কোনো ধরনের ভেহিকলও থাকে, তাহলে তার হচ্ছে এখান দিয়ে যাতায়াত করা নিষেধ, তার এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, নর্মালভাবে আমরা যখন আমাদের ভেহিকুলের সাথে যদি চিন্তা করি, এই যে এরকম একটা ছোট্ট টাইপের কারেল্লো ট্রলি টাইপের, যেটাকে বলা হয় হচ্ছে কারেল্লো আপেন্দিচি, এই যে কথাটা এখানে আছে কারেল্লো আপেন্দিচি। ওকে, কারেল্লো আপেন্দিচি হচ্ছে একটা ছোট্ট টাইপের একটা ট্রলির মতো, যেটা আমাদের রিমর্কিও হিসেবে ধরা হয় না, কারণ নর্মালভাবে রিমর্কিও আমাদের ভেহিকুলের সাথে ট্রাইনারে করি, কিন্তু কারেল্লো আপেন্দিচি যদিও আমরা আমাদের ভেহিকুলের সাথে ট্রাইনারে করি, কিন্তু কারেল্লো আপেন্দিচি হচ্ছে নর্মালভাবে কোনো ধরনের ভেহিকলও বা রিমর্কিওর মধ্যে পড়ে না। তো যেহেতু আমাদের এই সিগন্যালটা দিয়ে দেখেন বলতেছে যে একজনের সাথে হচ্ছে ট্রাইনারে করা, এই যে যুক্ত করা, যে ট্রাইনারে করার যে ট্র্যাকশনটা দিয়ে আছে, এই ট্রেনিং সিস্টেমটা যেহেতু এখানে বলছে যে যদি কোনো ভেহিকুল থাকে যে হচ্ছে ট্রাইনার করে, তার এখান থেকে যাতায়াত করা নিষেধ, সেক্ষেত্রে রিমর্কিওর কথা ইন্ডিকেট করে, সেমি রিমর্কিওর কথা ইন্ডিকেট করে। কিন্তু কারেল্লো আপেন্দিচি যদিও আমরা ট্রাইনারে করি, তারপর হচ্ছে কারেল্লো আপেন্দিচি যেহেতু কোনো ধরনের ভেহিকলও বা কোনো ধরনের রিমর্কিও না বা সেমি রিমর্কিও না, সেক্ষেত্রে কারেল্লো আপেন্দিচি আমরা এখানে হচ্ছে আমাদের ভেহিকলের সাথে যুক্ত করে ট্রেন করে তারপর এখান থেকে যাতায়াত করতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই সিগন্যালটার ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে রাখবো যে এখান দিয়ে আমাদের বলে নর্মালভাবে রিমর্কিও ট্রাইনারে করা হচ্ছে নিষেধ। ওকে, কিন্তু এই সিগন্যালটা থাকলেও আমরা আমাদের ভেহিকলের সাথে কারেল্লো আপেন্দিচি ট্রাইনারে করে এখান থেকে যাতায়াত করতে পারবো। এছাড়াও আরেকটা ভেহিকলও আছে যেটার নাম হচ্ছে আউতো স্নোদাতি হচ্ছে একটা আউতো ভেহিকলও, এবং এটাকে হচ্ছে কি দুটা পার্ট হচ্ছে একসাথে যুক্ত করা থাকে এবং মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হয়। অনেক সময় দেখবেন যে অনেক লম্বা বাস থাকে, দুইটা পার্ট থাকে, বড় বড় শহরগুলোর মধ্যে থাকে, যে একটার সাথে আরেকটা হচ্ছে কানেক্টেড থাকে, একটার সাথে যে আরেকটা কানেক্টেড থাকে, এটা কিন্তু পুরোপুরিভাবে একদম স্থায়ীভাবে পার্মানেন্টভাবে দেওয়া থাকে। তো ওই আউতো স্নোদাতি যে ভেহিকলগুলো, এগুলো কিন্তু হচ্ছে আউতো ভেহিকলও। এই কারণে আউতো ভেহিকুল এখান থেকে যেহেতু বসে না যে যাতায়াত করা নিষেধ, তার কারণে কি আউতো জাতির কিন্তু এই সিগন্যালটা থাকলেও এখান দিয়ে যাতায়াত করা নিষেধ নয়। এখান দিয়ে শুধু মনে রাখবো যে এখান দিয়ে যদি আমাদের ভেহিকুলের সাথে কোনো ধরনের রিমর্কিও থাকে এবং ওই রিমর্কিও সহ আমাদের এখান দিয়ে যাতায়াত করা হচ্ছে নিষেধ। কারেল্লো আপেন্দিচি কোনো ধরনের রিমর্কিও নয়। ওকে, এরপরে আসি আমাদের মাকিনে আগ্রিকোলের ক্ষেত্রে বলা হয় যে মাকিনে আগ্রিকোলে বলতে কি বোঝায়, মাকিনে মানে হচ্ছে মেশিন, আগ্রিকোলে মানে হচ্ছে এগ্রিকালচার, অর্থাৎ কৃষিকাজের জন্য যে মেশিনগুলো আছে, কমে আমরা যে চিন্তা করি ট্র্যাক্টর যেটা, তো এই ধরনের ট্র্যাক্টর যত ধরনের হচ্ছে মাকিনে আগ্রিকোলে আছে, তাদের এই জায়গা দিয়ে চলাচল করা নিষেধ। সেটা যদি মাকিনে আগ্রিকোলের সাথে যদি হচ্ছে ট্রাইনারে করে রিমর্কিও থাকে বা ট্রাইনান্তে থাকে, যেটাই থাকুক, যেমন আমার এখানে ছবি দেওয়া আছে, দেখেন সামনে যে অংশটা, এটা হচ্ছে মাকিনে আগ্রিকোলের মেইন মেশিনটা, যেটাকে বলা হয় সেমোভেন্তি। এই সেমোভেন্তির সাথে আমরা কি করতে পারি, পিছনের যে অংশটা রিমর্কিওর মতো বা যেটাকে বলা হয় হচ্ছে ট্রাইনান্তে বলতে বোঝায় ট্রাইনারে করা, সেমোভেন্তির সাথে আমরা ট্রাইনান্তে যুক্ত করে এখান থেকে যাতায়াত করতে পারি। কিন্তু যখন নাকি আমাদের দ্বিবিহিত সিগন্যালটা দিয়ে দেয়, এই যে দ্বিবিহিত, চারপাশে হচ্ছে লাল, মধ্যে সাদা, এর মধ্যে বিভিন্ন ধরনের সিম্বলও দেওয়া থাকে, এরকম যখন দ্বিবিহিত সিগন্যাল দেয়, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে কোনো ধরনের মাকিনে আগ্রিকোলে হচ্ছে কি এখান দিয়ে যাতায়াত করা নিষেধ, ট্রানজিট করা হচ্ছে পুরোপুরিভাবে নিষেধ। ওকে, এই সিগন্যালগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। বর্তমানে 2-3টা সিগন্যালে পাবো, যেগুলো আমাদের দ্বিবিহিত সিগন্যাল থেকে অনেক সময় হচ্ছে আমাদের পাতেন্ট বি পরীক্ষার মধ্যে চলে আসে।
যেমন এটার ক্ষেত্রে নর্মালভাবে আমাদের একটা ভেহিকুলের পিছন সাইড দেখাচ্ছে, ওকে। আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম যখন নাকি হচ্ছে ভেহিকুলকে লুঙ্গু অবস্থায় দেখি সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র ওই ভেহিকুলটাকে বোঝায়, ওই কাতাগরিয়ার ভেহিকুলটাকে বোঝায়। কিন্তু যখন নাকি আমরা কোনো ভেহিকুলের সামনের অংশ দেখি অথবা পিছনের অংশ, যে অংশটা যদি দেখি সিগন্যালের মধ্যে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে সব ধরনের ভেহিকুলিয়ার মতরে, ওকে। কিন্তু এটার যে পিছনের সাইডটা দেখতেছে অনেকটা হচ্ছে আমাদের কামিয়নের পিছনের সাইড, তাই না? তো এটা দিয়ে বোঝায় হচ্ছে সব ধরনের মালামাল বহনকারী ভেহিকুলই যারা নাকি ম্যার্চি পেরিকোলোজো, ম্যার্চি মানে কি মালামাল, পেরিকোলোজো মানে হচ্ছে বিপজ্জনক, অর্থাৎ বিপজ্জনক মালামাল বহন করে এই ধরনের যে ভেহিকুলগুলো আছে তাদের হচ্ছে এখান দিয়ে যাতায়াত করা হচ্ছে নিষেধ, ওকে। তো আমরা যদি সিগন্যালটার পুরো কথাটা আমরা পড়ি, বলতেছে যে ট্রানজিত ভিয়েতাতো, চলাচল নিষেধ, আই ভিহিকুলি, ওইসব ভিহিকুলি চলাচল নিষেধ, বসে কে যাহারা ট্রান্সপোর্টানো, ট্রান্সপোর্টারে মানে হচ্ছে পরিবহন করা, ট্রান্সপোর্টানো মানে হচ্ছে যাহারা হচ্ছে পরিবহন করে ম্যার্চি মালামাল পেরিকোলোজো মানে বিপজ্জনক, অর্থাৎ ওই সকল ভেহিকুলির হচ্ছে এখান থেকে যাতায়াত করা নিষেধ যারা নাকি ম্যার্চি পেরিকোলোজো বহন করে। ম্যার্চি পেরিকোলোজো কোনগুলো? নর্মালভাবে পেরিকোলো বিপজ্জনক মালামাল কোনগুলো হতে পারে? বিভিন্ন ধরনের আপনার বিস্ফোরক জাতীয় পদার্থ বা আপনার বেনজিন, এই যে আমাদের ডিজেল আছে, তারপর হচ্ছে অ্যাসিড জাতীয় পদার্থ, এগুলো সবগুলাই কিন্তু বিপজ্জনক জাতীয় পদার্থ, ঠিক আছে? মালামাল হচ্ছে বিপজ্জনক জাতীয়। তো এই ধরনের যে বেনজিন, ডিজেল অথবা অন্য বিস্ফোরক জাতীয় যদি কোনো ধরনের পদার্থ আমরা বহন করি তাহলে ওই শুধুমাত্র ওই ভেহিকুলটার হচ্ছে কি এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। এখন একটা জিনিস খেয়াল করেন, গ্যাস, আমরা যে নর্মালভাবে যে গ্যাস ইউজ করি রান্না করার ক্ষেত্রে যেটাকে বলা হয় হচ্ছে গাস নাতুরালে, যে নর্মাল যে ন্যাচারাল যে গ্যাস রান্নার জন্য ব্যবহার করা হয়, বা কত্তুরা অর্থাৎ রান্না বান্নার জন্য ব্যবহার করা হয়, তারপরে মিথেন গ্যাস আছে, মেথানো গ্যাস যেটাকে বলা হয়। তো এইগুলা কিন্তু সবগুলো হচ্ছে বিপজ্জনক জাতীয় পদার্থ। এই জাতীয় পদার্থ যদি ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে হচ্ছে তাহলে তখন আমাকে বলে যে এই ধরনের ওই ট্রান্সপোর্ট যারা নাকি বিপজ্জনক পদার্থ বহন করে তাদের হচ্ছে এখান থেকে যাতায়াত করা নিষেধ। কিন্তু এখানে কেন একটা আমি বারবার বলতেছি, এখানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কুইজ আছে। নর্মালভাবে এখানে বলে যে আপনি যখন যদি ট্রান্সপোর্ট করেন ম্যার্চি পেরিকোলোজো ট্রান্সপোর্ট করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে যাতায়াত নিষেধ। কিন্তু আপনি যদি ম্যার্চি পেরিকোলোজো খেয়ে, মানে এক্সাম্পল হিসেবে গাড়ির কথা বলতেছি, যে গাড়ি যদি চলেই হচ্ছে ম্যার্চি পেরিকোলোজো দিয়ে, তাহলে কিন্তু ওই ভেহিকুলটার এখান থেকে যাতায়াত করা নিষেধ না। যেমন আমরা যদি চিন্তা করি ডিজেলে হচ্ছে গাড়ি চলে, তো এরকম না যে ডিজেলের গাড়ি এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। যদি আপনি ডিজেল বহন করেন তাহলে হচ্ছে আপনার এখান থেকে যাতায়াত নিষেধ। কিন্তু ডিজেলের মাধ্যমে যদি আপনার গাড়িটাই মোটরটাই চলে বা গাড়ি চলাচলটাই হচ্ছে ডিজেলের মাধ্যমে হয় বা গ্যাসের মাধ্যমে হয় অথবা ধরলাম যে বিষের মাধ্যমে হয়, বিষ পয়জন, তাহলে কিন্তু আপনার সমস্যা নাই। অর্থাৎ এরকমভাবে আমরা এই সিগন্যালটার ক্ষেত্রে এটা মনে রাখবো যে এই সিগন্যালটা দিয়ে বলে যে আপনি বিষ খান কোনো সমস্যা নাই, বিষ খেয়ে এখান দিয়ে হচ্ছে হেঁটে যেতে পারবেন, কিন্তু বিষ পকেটে করে এখান দিয়ে বহন করে নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এভাবে হচ্ছে বুঝতে পারি মোটামুটিভাবে। তো এখানের মধ্যে এই কথাটা বলার কারণ কি, এই সিগন্যালটা দিয়ে অনেক সময় হচ্ছে আমাদের একটা দোমান্দা দেয়, বলে যে আমরা যদি দেখা গেল যে আলিমেন্টাসিওনে মানে হচ্ছে আমাদের ভেহিকুলি কিসের মাধ্যমে চলাচল করে, কি খেয়ে বা কিসের মাধ্যমে হচ্ছে চলাচল করে। তো ডিজেল, তারপর হচ্ছে গাজ, বেনজিনা, ঠিক আছে, এগুলো হচ্ছে কি সব কিন্তু পেরিকোলোজো ম্যার্চি বা পেরিকোলোজো সস্তাংসা অর্থাৎ বিপজ্জনক পদার্থ। তো এই ধরনের পদার্থ দিয়েই মূলত হচ্ছে আমার ভেহিকুলির মোটরটা চলে, ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে যদি হচ্ছে আমি বিপজ্জনক পদার্থ বহন করি তাহলে হচ্ছে এখান দিয়ে আমার যাতায়াত নিষেধ। কিন্তু ওই বিপজ্জনক জাতীয় পদার্থ যদি আমি আলিমেন্টাসিওনে করে চলাচল করি, চিরকুলারে করি, তাহলে কিন্তু আমাদের এখান দিয়ে নিষেধাজ্ঞা নেই। কমে এরপরেও আরেকটা সিগন্যাল পাই, এটার ক্ষেত্রেও গোয়ালে যে বসে ট্রানজিট ভিয়েতাতো আই ভেহিকুলে, ওই সকল ভেহিকুলে ট্রানজিট করার নিষেধ, বলছে কে যাহারা ট্রান্সপোর্ট করে এক্সপ্লোসিভো বা এক্সপ্লোসিভি কথাটার মানে কি? এক্সপ্লোসিভো বলতে বোঝা হচ্ছে এক্সপ্লোসিভ, বিস্ফোরক জাতীয় পদার্থ। বলছে প্রোডাক্ট ফাচিলমেন্তে ইনফিয়ামাবিলে, অর্থাৎ বলতেছে যে আমরা ওই ধরনের ট্রান্সপোর্ট করা, ওই ধরনের ভেহিকুল এখান থেকে ট্রানজিট করার নিষেধ যাদের হচ্ছে ট্রান্সপোর্ট করতেছে, বহন করতেছে, একই কথা কিন্তু ট্রান্সপোর্ট তারে মানে হচ্ছে বহন করা, যে বহন করতেছে এক্সপ্লোসিভো অর্থাৎ বিস্ফোরক জাতীয় পদার্থ অথবা অন্য কোনো পদার্থ প্রোডাক্ট যেটা নাকি ফাচিলমেন্টে সহজেই ইনফিয়ামাবিলে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে,
ওকে, ইনফ্লামেবল মানে হচ্ছে দাহ পদার্থ, যে খুব সহজে আগুন ধরার সম্ভাবনা থাকে অথবা বিস্ফোরক জাতীয় পদার্থ বহন করে এখান দিয়ে চলাচল করা হচ্ছে আমার নিষেধ। কিন্তু আমাদের ভেহিকলও যদি হচ্ছে বিস্ফোরক জাতীয় পদার্থ বা আগুন ধরে যেতে পারে এরকম জাতীয় পদার্থ খেয়েই হচ্ছে চলাচল করে, অর্থাৎ মোটর কাজই করে, বা আমরা হচ্ছে বেঞ্জিন অয়েল ভরি বা আমাদের যেই ডিজেল ভরি এগুলোর যেই আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি না। তো এই ধরনের পদার্থ দিয়ে যদি আমার ভেহিকলের সার্কুলেশন হয়, মোটর কাজ করে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওই ধরনের ভেহিকল এখান থেকে চলাচল করতে পারবে। কিন্তু ট্রান্সপোর্ট যদি করি তাহলে হচ্ছে আমাদেরকে এখান দিয়ে হচ্ছে পুরোপুরিভাবে যাতায়াত করা নিষেধ। এই কথাটা হচ্ছে খুব কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবো। ওকে, মনে রাখবো। যেমন এখানে দেখেন 4 নম্বরে বলছে প্রেজেন্সের সিগনালে, যে এই সিগন্যালটা যদি আমাদের থাকে নর্মালভাবে এক্সপ্লোসিভির বা প্রদত্ত ফাসিলমেন্ট ইনফ্লামেবলের ডিবিএত যে ট্রান্সপোর্ট তারের যে সিগন্যালটা এটা যদি থাকে, বলতেছে কি যে এ কনসেন্টিত অনুমোদিত আছে il transito di autovettura দিক দিয়ে যাতায়াত করার অনুমোদন আছে। বলছে alimentato a metano, মেথানো মানে কি গ্যাস, মিথেন গ্যাসের মধ্যে কিন্তু একটু হচ্ছে আগুনের তাপ লাগলেই পুরো আগুন জ্বলে ওঠে না। তো এই যে মিথেন গ্যাস এটা হচ্ছে কি একটা বিস্ফোরক জাতীয় পদার্থ, এই পদার্থ বহন করা আমার হচ্ছে এখান দিয়ে নিষেধ। কিন্তু এই পদার্থ আলিমেন্টাতে, অর্থাৎ এই পদার্থ ব্যবহার করে আমার যদি অটোভেট্টুরা অথবা আমাদের যে ভেহিকলটা আছে ওটা যদি চলাচল করে, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে কোনো ধরনের নিষেধ নেই। যেমন একটু আগে বলছিলাম যে আপনি বিষ খেয়ে হচ্ছে এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবেন না, বিষ খেয়ে হচ্ছে প্রবেশ করতে পারবেন কিন্তু বিষ বহন করতে পারবেন না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কিন্তু এই দুটার সিগন্যালের ক্ষেত্রে মনে রাখবো এই কথাটা। ওকে, এখন আসি, এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ সিগন্যালে অনেক সময় আমাদের ভুল হয়। সিগন্যালটার নাম পুরোটা দেখি পড়ি। ওকে, যে ট্রানজিতো ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলি ট্রানজিট করা নিষেধ। একই কথা বলতেছে কে, ট্রান্সপোর্টানো, ট্রান্সপোর্ট মানে হচ্ছে বহন করা, যে বহন করতেছে কি প্রদত্তি প্রোডাক্ট সুসছেত্তিবিলে বা সুসছেত্তিবিলে। ওকে, সুসছেত্তিবিলে কথার মানে কি, পই হচ্ছে কন্টামিনারে, লাকুয়া মানে আমরা জানি যে পানি। ওকে, তো এখানে আমাদের পুরো কথাটা এটা আসে টোটাল, যে ট্রানজিতো ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলি ট্রানজিট করার নিষেধ। কে ট্রান্সপোর্টানো, অর্থাৎ যারা নাকি বহন করে, পরিবহন করতেছে প্রদত্তি প্রোডাক্ট সুসছেত্তিবিলে দি কন্টামিনারে আকুয়া। ওকে, আমাদের যারা নর্মালভাবে আগের যারা স্টুডেন্ট আছেন আগের ব্যাচে, ঠিক আছে, বা আমাদের যে কন্টিনিউ স্টুডেন্ট যারা আছেন, সুসছেত্তিবিলে বিশেষ করে হচ্ছে শাহিদ সাদ, তারপরে সুমন ভাই, তারপরে সেলিম ভাই, পই হচ্ছে মাসুদ, সুসছেত্তিবিলে এই কথাটা মানে কি? কেন পানি নোংরা করার বলতেছে না, সুসছেত্তিবিল আকুয়া কন্টামিনেট, পানি নোংরা করা যে কোনো গাড়ি নিষিদ্ধ প্রবেশ করা। কন্টামিনারে মানে ঠিক আছে, কন্টামিনারে মানে হচ্ছে দূষণ করা। ওকে, দূষণ করা। ওকে, সুসছেত্তিবিলে এই কথার মানে কি? সুসছেত্তিবিলে, সুসছেত্তিবিলে ইজিলি কোনো কিছু একটা বোঝায় আর কি, মানে সহজ কিছু একটা না, সুসছেত্তিবিলে বলতে বোঝা হচ্ছে খাদ জাতীয় পদার্থ, সুসছেত্তিবিলে বলতে বোঝা হচ্ছে খাদ জাতীয় পদার্থ। সুসছেত্তিবিলে বলতে বোঝা হচ্ছে খাদ জাতীয় পদার্থ, ক্ষার, অর্থাৎ যেগুলোর মধ্যে হচ্ছে অ্যাসিড টাইপের কিছু আছে, যেমন সাবানের গুঁড়া ক্ষার জাতীয় পদার্থ। কিন্তু আপনি সাবানের গুঁড়ার মধ্যে পানির মধ্যে যদি অনেক সময় হাত ডুবাই রাখেন তাহলে হচ্ছে কি হাতের মধ্যে হচ্ছে ক্ষয় রোগ দেখা দেয় বা বিভিন্ন ধরনের পচন জাতীয় রোগ দেখা দেয়। তো এক্ষেত্রে বলতেছে যে ট্রানজিট ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলি হচ্ছে ট্রানজিট করা নিষেধ কে ট্রান্সপোর্টানো, অর্থাৎ যারা নাকি ট্রান্সপোর্ট করে প্রোডাক্ট সুসছেত্তিবিলে খাদ জাতীয় প্রোডাক্ট হচ্ছে বহন করতেছে। এবং এই খাদ জাতীয় পদার্থের ফলে হচ্ছে কি যদি আমাদের কন্টামিনারে আকুয়া, অর্থাৎ পানি দূষণ হয়, সেক্ষেত্রে আমাদের কি বলে যে ওই ধরনের ট্রান্সপোর্ট বা খাদ জাতীয় পদার্থ নিয়ে বহন করে আমাদের হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। ওকে, কমে এই যে সিগন্যাল এটা নিচে দেখেন পানির ছবি দিছে যে ব্লু কালারের ঢেউ, এবং এখানে হচ্ছে তারপরে দেখাচ্ছে একটা কন্টেইনারের মতো যেটার মধ্যে লিকুইড অর্থাৎ তরল জাতীয় পদার্থ বহন করা হয়, তরল জাতীয় হচ্ছে পদার্থ বহন করা হয়।
তো এক্ষেত্রে আমাদের কি ইন্ডিকেট করে যে যে সিগন্যালটা যে রাস্তাটার মধ্যে আছে বা থাকবে ওটার পাশে হয়তো কোনো ধরনের নদী আছে। আমরা যদি হচ্ছে এরকম ধরনের লিকুইড জাতীয় পদার্থ অর্থাৎ তরল জাতীয় পদার্থ ট্রান্সপোর্ট তারে করি, যেটার মাধ্যমে হচ্ছে সলিয়ারে করে অর্থাৎ ফোটায় ফোটায় পড়ে ওই খাদ জাতীয় পদার্থটা হচ্ছে এই পুকুরের পানির মধ্যে যে পড়তে পারে এবং পানির মধ্যে যেই মৎস্য জাতীয় বা মাছ জাতীয় যেই প্রাণীগুলো থাকে, ঠিক আছে, এদের হচ্ছে কি করতে পারে, ক্ষতি হতে পারে। তো সেক্ষেত্রে এই কারণে যেন এই মাছ পানি তারপরে এরপরে হচ্ছে অন্যান্য যে জিনিস, এই যে দেখেন এখানে একটা কচ্ছপ আছে, ঠিক আছে, বা পানির মধ্যে কিন্তু অনেক ধরনের শ্যাওলা থাকে যেগুলো আমাদের পরিবেশের জন্য হচ্ছে উপকারী। তো এই ধরনের যে শ্যাওলা মাছ অথবা কচ্ছপ কুমির সাপ এদের জন্য ক্ষতি করে এরকম ধরনের যদি আমরা কোনো ধরনের প্রদত্ত সুচ্ছেদ্যবিলে বহন করি ট্রান্সপোর্টারে করি, তাহলে ওই ভেহিকুলটা হচ্ছে কি এখান থেকে ট্রানজিট করা নিষেধ। ওকে, মনে রাখবে এই সিগন্যালটা এটা ইন্ডিকেট করে। সো এখানে আমাদের মনে রাখতে হবে দুইটা শব্দ মূলত, কন্তামিনারে মানে হচ্ছে দূষণ করা, আর সুচ্ছেদ্যবিলে মানে হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। অর্থাৎ আমরা যদি ক্ষার জাতীয় পদার্থ বহন করি এবং যেটার ফলে যে ক্ষার জাতীয় পদার্থের ফলে আমাদের পানি দূষণ হতে পারে, ওই ক্ষেত্রে আমাদের কি বলে যে আমি সেখান দিয়ে চলাচল করা আমার জন্য ট্রানজিট করা নিষেধ। কিন্তু আমি নর্মালভাবে বা আমরা যদি চিন্তা করি দুধ সাধারণ পানি, ঠিক আছে, এগুলা কি, এগুলা তো আর পানি দূষণ করে না। তো সেক্ষেত্রে এই দুধের যেই কন্টেনার আছে অথবা পানির যে কন্টেনার আছে এগুলা কি করতে পারবে, বা আমরা যদি চিন্তা করি মধুর কথাও যদি চিন্তা করি এক্সাম্পল হিসাবে, যে মধু হচ্ছে কি তরল জাতীয় পদার্থ, এগুলো তো আর হচ্ছে পানি দূষণ করে না, ঠিক না। তো এই ধরনের ভেহিকুল নিয়ে আমরা হচ্ছে ওখান দিয়ে যাতায়াত করতে পারবো, কোনো প্রকার সমস্যা নেই। কিন্তু যদি আমাদের পানি দূষণ করে এরকম জাতীয় প্রোডাক্ট বহন করে যাই, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের এখান দিয়ে ট্রানজিট করা হচ্ছে পুরোপুরিভাবে নিষেধ। এছাড়াও এই সিগন্যালটা যেখানে আছে ওইখানে হচ্ছে রাস্তার পরিষ্কার করার কাজ হতে পারে। রাস্তা পরিষ্কার করার জন্য যে ভেহিকুলটা আছে সে দেখা যায় ডিটারজেন্ট পাউডার, বা আপনি যদি চিন্তা করেন আমাদের বাংলাদেশে বলে যে ব্লিচিং পাউডারও ছড়ায় হচ্ছে পরিষ্কার করতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার জন্য এই জায়গার মধ্যে বিয়ে তা তো না। তো এই কারণে এখানে একটা লাস্টের দিকে একটা কুইজ আছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় হচ্ছে কুইজের মধ্যে আমাদের এক্সামের মধ্যে এই সিগন্যালটা দিয়ে তারপর বলে দেয় যে এখান দিয়ে কারা কারা হচ্ছে যাতায়াত করতে পারবে। তো মনে রাখবো নর্মালভাবে যদি আমাদের কোনো ধরনের ভেহিকুল থাকে যেগুলো হচ্ছে আউটোসিস্টেম, যেগুলোর মাধ্যমে পানি বা তরল জাতীয় পদার্থ বহন করে অথবা পানি জাতীয় পদার্থ বহন করে, সেক্ষেত্রে এই সিগন্যালটা থাকলেও তখন হচ্ছে কি আমাদের এখান থেকে যাতায়াত করার কনসেন্টিত করে অনুমোদন দেয়। আর আরেকটা যেটা বলতেছেন গুরুত্বপূর্ণ, যে এই সিগন্যালটা দিয়ে আমাদের বলতে পারে কনসেন্টিত অনুমোদিত আছে il transito alle innaffiatrici stradali। innaffiatrici stradali মানে কি? মানে বেড়ানিতে তখন অনেক এই লাগে। innaffiatrici stradali মানে কি? innaffiatrici stradale, innaffiare কথা দিয়ে বোঝায় হচ্ছে পানি ছিটানো, ঠিক আছে, innaffiare কথা দিয়ে বোঝায় হচ্ছে পানি ছিটানো। তো রাস্তা পরিষ্কার করার জন্য অথবা রাস্তার মধ্যে পানি ছিটানোর জন্য যে ভেহিকুলটা আছে সে কিন্তু এখান দিয়ে যাতায়াত করতে পারবে, তার জন্য কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। ওকে, 85 আমাদের বলা হয় ভেহিকুলির লুঙ্গেসা, লার্গেসা এবং আলতেসা নিয়ে। ওকে, নর্মালভাবে এই যে সিগন্যালগুলো আছে এগুলোর মধ্যে ফ্রেচ্চা দেওয়া থাকে দুই পাশ থেকে, যখন নাকি দুই পাশ থেকে দেওয়া আছে সেক্ষেত্রে ইন্ডিকেট করে আমাদের ভেহিকুলের লার্গেসা বলতে কি? লম্বা, না, চওড়া। তো নর্মালভাবে আমাদের ভেহিকুলির লার্গেসা পাশটা যদি হচ্ছে সুপিরিয়রে বেশি হয় 2,30 মেট্রি অর্থাৎ 2.30 মিটারের যদি বেশি পাশটা হয়, সেক্ষেত্রে বলতেছে আমাদের ওই ভেহিকুলটার এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। কেন আসলে এই ধরনের আমাদের সিগন্যাল দেয় যে তোমার পাশ যদি বা তোমার চওড়াটা যদি হচ্ছে 2.30-এর বেশি হয় তাহলে এখান থেকে তুমি যাতায়াত করবে না? কারণ অনেক সময় অনেক স্ত্রাতা থাকে, কারেজাতা থাকে, যেগুলো হচ্ছে অনেক বেশি স্থিরত্ব। এই দেখেন এখানে ছবির মধ্যে অনেক বেশি চাপানো রাস্তা, সরু রাস্তা, ঠিক আছে। তো ওই রাস্তাগুলো দিয়ে যদি দেখা গেল যে বেশি চওড়া ভেহিকুলও পাস হতে যায় তাহলে হচ্ছে কি ওর মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণে যেই সকল রাস্তা হচ্ছে অনেক স্ট্রেট থাকে, যে ওইখান দিয়ে কত মিটারের পাশের ভেহিকুল হচ্ছে পাস হইতে পারবে, এটা ইন্ডিকেট করার জন্য আমাদের দেখা যায় এই সিগন্যালটা দিয়ে বলে দেয় যে আমাদের যদি ভেহিকুলের পাশটা চওড়াটা
বা ব্যাসার্ধটা লার্গেসাটা এটা যদি 2.30 মিটার হয় তাহলে হচ্ছে আমরা এখানটা যেতে পারবো, কিন্তু যদি 2.30-এর সুপেরারে করে বেশি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য ট্রানজিট করা বিয়েতাত। ওকে, ভেহিকলের কোথায় হচ্ছে ভেহিকলের টোটাল যে বডি সাইজ এটা লেখা থাকে কার্তা দি সার্কুলাসিওনে। কার্তা দি সার্কুলাসিওনে হচ্ছে ভেহিকলের যে সার্কুলারে করার যে মেইন পেপারটা। ওকে, তো ওই পেপারটার মধ্যে আমাদের এই লেখা থাকে যে আমাদের ভেহিকলের লার্গেসা পাশ কত, লুঙ্গেসা লম্বা কত এবং আলতেসা অর্থাৎ হাইট কত। তো এই কারণে আমরা যদি কোনো কারণে কনফিউজ থাকি, ঠিক আছে, কনফিউজ থাকি, সেক্ষেত্রে কিন্তু আমরা চলাচল করার সময় আমাদের ভেহিকলের যেই কার্তা দি সার্কুলাসিওনে আছে সেটা হচ্ছে খেয়াল করলেই আমরা ভেহিকলের টোটাল মাপটা পেয়ে যাব। ওকে, তো যখন নাকি ডান থেকে বামের ফ্রেঞ্চা দিবে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কমে লার্গেসা। ওকে, যখন নাকি আমাদের দেয়া থাকবে উপরে আর নিচে সেক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে আলতেসা হাইট, এবং এখানে যেহেতু 3.5 মিটার দেওয়া আছে তার মানে কি বোঝায় যে 3.5 মিটারের উপরে যদি সুপিরিয়রে বেশি যদি হচ্ছে আমাদের হাইট হয় আলতেসা হয় তাহলে হচ্ছে কি ওইখান দিয়ে আমাদের যাতায়াত করাই হচ্ছে পুরোপুরিভাবে নিষেধ। এখন আমাদের এই যে আলতেসা সিগন্যালটা এটা মূলত কোথায় দেওয়া থাকে মনে রাখবো পারে নর্মালভাবে বিভিন্ন ধরনের যেই পন্তে মানে হচ্ছে ব্রিজের নিচে দিয়ে যখন নাকি আমরা পাস হই ওই পাস হওয়ার যে রাস্তাটা থাকে ওইখানে বেশিরভাগ সময় হচ্ছে এই সিগনালে আলতেসা সিগন্যালটা দেওয়া থাকে। ওকে, এবং এই ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে যত সংখ্যা দেওয়া আছে ওই সংখ্যার থেকে যদি বেশি হচ্ছে আমাদের হাইট হয় তাহলে যেন আমরা এখান থেকে ট্রানজিট না করি, কারণ আমরা ওইখানে গিয়ে আটকে যাব। এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ, এই হাইটটা কিভাবে মাপা হয়, মূলত হাইটটা মাপার ক্ষেত্রে এই যে 2 নম্বর যে কুইজটা আছে এটা খেয়াল করেন, এটা মিজুরারে করা হয়। মিজুরারে মানে হচ্ছে পরিমাপ করা। মিজুরারে করা হয় হচ্ছে পিয়ানো স্ট্রাদালে রাস্তা যেখানে সমান আছে সমান রাস্তার থেকে ভেহিকুলের একদম হাইট পর্যন্ত আলতেসা পর্যন্ত এটা হিসাব করা হয়। ঠিক আছে, আলতেসা পর্যন্ত হিসাব করা হয়, তো পুরোপুরি তার মাথা পর্যন্ত বা ছাদ পর্যন্ত যদি চিন্তা করি এভাবে হচ্ছে হিসাব করা হয় যে তার টোটাল হাইটটা কতটুকু। ওকে, পরে আসি আমাদের ভেহিকুলের একটু আগে বলছে লার্গেসা আলতেসা, এখনটা হচ্ছে লুঙ্গেসা লম্বা। ওকে, লম্বার ক্ষেত্রে বলতেছে যে এভাবে সামনের থেকে পিছে অর্থাৎ ফার্স্ট টু লাস্ট পর্যন্ত একটা ফ্রেচ্চা দিয়ে তীর চিহ্ন দিয়ে ইন্ডিকেট করে দেয়। সো লম্বার ক্ষেত্রে এখানে আমাদের 10 বলছে, তার মানে বোঝায় যে কোনো ধরনের ভেহিকুলই হোক তার যদি ইভেন রিমোর্কীয় সহ অর্থাৎ আউটো ভেহিকুলও প্লাস রিমোর্কীয় নিচ্ছেন, আউটো ট্রেনও হয়ে গেছে না, তো রিমোর্কীয় মানে টোটাল ভেহিকুল কমপ্লেক্স, এই যে এখানে যেমন বলা হয়েছে যে কমপ্লেক্স অর্থাৎ কমপ্লিট ভেহিকুলও তার যেই লুঙ্গেসাটা লম্বা, ঠিক আছে, এটা যদি 10 মিটারের বেশি হয় তাহলে হচ্ছে এখান দিয়ে ট্রানজিট করা নিষেধ। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিগন্যালে দিয়ে আমাদের বেশিরভাগ সময় কুইজে আসে যে আউটোবুস অথবা আউটো স্নোদাতি যারা আছে তাদের হচ্ছে এই সিগন্যালটা তাদের জন্য নন ভালে, তাদের জন্য এটা মূল্যায়ন করা লাগবে না। সব ধরনের ভেহিকুল যে কোনো ধরনের ভেহিকুল যাদের হচ্ছে লুঙ্গেসা 10 মিটার পিউ তাদেরকে এখান দিয়ে চলাচল করা নিষেধ বলে। এখন নর্মালভাবে আপনারা বলতে পারেন কিনা জানি না, আমরা যদি চিন্তা করি ইন্টারন্যাশনাল যেই একটা নিয়ম আছে আন্তর্জাতিক নিয়মের ক্ষেত্রে এই যে আমাদের যে ভেহিকুলগুলো যানবাহনগুলো আছে, যে কোনো একটা যানবাহন ভেহিকুলিয়া মোটরে অর্থাৎ মোটরের ভেহিকুল অথবা সেন্সা মোটরের ভেহিকুল অর্থাৎ মোটর নাই, যে কোনো ধরনের যানবাহনের ক্ষেত্রে বলে যে একটা কিন্তু নির্ধারিত মাপ দিয়ে দিছে যে একটা ভেহিকুল অর্থাৎ যানবাহন হোক সেন্সা হোক মোটরে যেভাবেই হোক অর্থাৎ মোটর ছাড়া অথবা মোটর সহ যেভাবেই হোক একটা ভেহিকুলও কতটুকু হচ্ছে সর্বোচ্চ মাসিমো লম্বা হইতে পারবে, কতটুকু সর্বোচ্চ হচ্ছে উঁচু হইতে পারবে এবং কতটুকু মানে সর্বোচ্চ হচ্ছে পাশে বড় হইতে পারবে বলতে পারবেন। অর্থাৎ এভাবে বলতে চাচ্ছি যে ইন্টারন্যাশনাল নিয়মে কি 3.90 না 3.90 না আলতেসা, আচ্ছা আলতেসা অনুমানের উপরে বললেন, আচ্ছা ঠিক আছে, যদিও সঠিক না বলতেছি, তারপরে অন্য কেউ বলতে পারবেন যে একটা আপনার মনে করেন সাইকেলেই আছে, একটা সাইকেল কতটুকু লম্বা হইতে পারবে সর্বোচ্চ,
একটা সাইকেল সর্বোচ্চ কতটুকু উঁচু হইতে পারবে? একটা সাইকেল আপনার যদি মনে করেন সাইকেলই ধরলাম, ওটা হচ্ছে কতটুকু সর্বোচ্চ হচ্ছে লার্গেস্ট হইতে পারবে, অর্থাৎ কতটুকু তার চড় হইতে পারবে সর্বোচ্চ? 3 মিটার 3 মিটার কি উচ্চতা? চৌড়া। এটা লম্বা নাকি? এটা চৌড়া নাকি ভাইয়া? এটা লম্বা লুঙ্গেটসা ওকে, না লার্গেটসা? লুঙ্গেটসা লুঙ্গেসা, লার্গেসা, আলতেসা সবগুলাই বলেন, তিনটাই বলেন, দেখি বলতে পারবেন কিনা। লুঙ্গেটসা লুঙ্গিস তিনটাই বলেন, লম্বা তো তিনটাই লুঙ্গেস। বলেন দেখি, ঠিক আছে? সাইকেল Largest হচ্ছে তো পাঁচ, সাইকেল এটা লম্বা 2 মিটার হতে পারতো। এই যে লুঙ্গিস ওকে, যে কোনো এটা ভেহিকল, আচ্ছা আমি বলে দিই তাহলে সলিউশনটা আপনাদের ভালো যে হবে। কোনো vehicle। ওকে, যে কোনো ভেহিকলই হোক, মোটর অথবা মোটর ছাড়া, আপনারা যদি চিন্তা করেন যে ঘোড়ার গাড়ি, ঠিক আছে, ঘোড়ার গাড়িও সে সর্বোচ্চ কতটুকু লম্বা হইতে পারবে? ওকে, আপনারা যদি চিন্তা করেন আপনারা যে পাতেন্তা বি পড়তেছেন, আউটো ভেত্তুরা, প্রাইভেট কার, একটা প্রাইভেট কার সর্বোচ্চ কতটুকু লম্বা হইতে পারবে? দেখেন লিমোজিন গাড়ির নাম তো শুনছেন, আপনারা দেখছেন অবশ্যই, এটাই তো অনেক জায়গায় লিমোজিন গাড়ি ঘুরে, ঠিক আছে, অনেক লম্বা গাড়ি থাকে না? তো ওই লিমোজিন গাড়িটাও কিন্তু মানুষ পরিবহন করে, এবং ওর মধ্যেও কিন্তু হচ্ছে সর্বোচ্চ 90 পোস্তি দেওয়া থাকে, কন্ডুচেন্টের সহ, ড্রাইভার সহ। কিন্তু ওই গাড়িটা এত বেশি লম্বা কেন? সাদা কালারের হয়, অনেক সময় কালো কালারের হয়, এত লম্বা কেন লম্বা? ঠিক আছে, ওরও কিন্তু একটা নির্দিষ্ট মাপ দেওয়া আছে যে এত মিটার উপরে হচ্ছে ও যাইতে পারবে না। ওকে, আমি বলে দিই, নর্মালভাবে ভেহিকুলি লুঙ্গেসার ক্ষেত্রে, লুঙ্গেসা লম্বার ক্ষেত্রে ইন্টারন্যাশনালভাবে বলে যে কোনো ধরনের ভেহিকুলই হোক যেটার মাধ্যমে মানুষ অথবা কোনো কিছু বহন করা হয়, মালামাল বহন করা হয়, সেক্ষেত্রে লম্বার ক্ষেত্রে হচ্ছে 12 মিটার, 12 মিটারের উপরে হইতে পারবে না, 12 মিটার হইতে পারবে। ওকে, তারপরে আসি আলতেসা, আলতেসার ক্ষেত্রে হচ্ছে 4 মেট্রি, 4 মিটার, 4 মিটার উপরে আপনারা যেতে পারবেন না। ওকে, আর লার্গেসা, লার্গেসার ক্ষেত্রে বলা হয়, আসতেছি, লার্গেসার ক্ষেত্রে বলা হয় হচ্ছে 2.50, সরি 2,55 মেট্রি, অর্থাৎ 2.55 মিটারের বেশি হচ্ছে আপনার গাড়ির পাশ বেশি হতে পারবে না। হ্যাঁ, কিছু কিছু গাড়ি 2.55 বেশি হচ্ছে পাশে হয়, কিছু গাড়ি আছে হচ্ছে হাইটে আপনার 4 মিটারকেও পার করে যায়, কিছু গাড়ি থাকবে যেটা নাকি হাইটে লম্বায় 12 মিটারকেও টপকাবে। ওই যে ভেহিকুলগুলো যেগুলো নাকি 12, তারপর 2.50 এবং 4 মিটারকে টপকায় যায় সাইজে, সেগুলাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্টে এক্সেপশনালে, অর্থাৎ এক্সেপশনাল ট্রান্সপোর্টের ভেহিকুল। কিন্তু নর্মালভাবে যেই সংখ্যাটা বললাম এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লতে বলে যে এই মিজোরার মধ্যে একটা ভেহিকুলও অথবা একটা রিমর্কিও হইতে হবে। এখন সেই ভেহিকুলটা মোটরের হোক বা সেন্সার মোটর হোক, যাই হোক, এটা নর্মালভাবে কুইজে আসে না, এটা জেনারেল নলেজের ব্যাপার, এটা হচ্ছে আমাদের ইনস্ট্রাক্টরে যখন কোর্স করায় তখন হচ্ছে এগুলো পড়ে। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি জানার জন্য, ভবিষ্যতে যদি আপনারা হচ্ছে গাড়ি চালান মোটামুটিভাবে জানতে পারবেন। এই কারণে দেখবেন বিশেষ করে লার্গেসার ক্ষেত্রে, লার্গেসার ক্ষেত্রে আসি যে আমাদের যে কোর্সিয়াগুলো থাকে, কোর্সিয়াগুলো আপনার 97% কোর্সিয়ার মধ্যেই এরকমভাবে প্রত্যেকটা কোর্সিয়া হচ্ছে দেওয়া থাকে যে 2.60 মিটার যেন হয়, বা 3 মিটারের মধ্যে থাকে, ঠিক আছে, বা 2.80 মিটারের মতো তার লার্গেসারা থাকে, যেন একটা ভেহিকুলও সুন্দরভাবে এখান দিয়ে চলাচল করতে পারে। ওকে, যাই হোক, বাড়াবো না, বেশি বাড়াইলে হচ্ছে আমাদের বেশি হচ্ছে চিন্তাভাবনা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এরপরে আমাদের আসে যে ট্রানজিত ভিয়েতাতো আই ভেহিকুলি, ওই সকল ভেহিকুলি ট্রানজিট করা নিষেধ, আবেন্তি অর্থাৎ আসে, মাসা, মাসা কথা দিয়ে বোঝা যাচ্ছে ওজন, সুপিরিয়রের 7 টনের লাতে। ওকে, আপনারা একটু আগে একদম প্রথমে ক্লাসের প্রথমে আমরা যখন পড়ছিলাম এটার ক্ষেত্রে ছিল, বলছিলাম যে আমাদের কাতাই চিকুলাসের মধ্যে যদি যেই সংখ্যাটা লেখা আছে, অর্থাৎ কাতাই চিকুলাসের মধ্যে আমাদের লেখা থাকে যে আমরা কত কিলো ওজন বহন করতে পারবো। ওকে, তো কাতাই চিকুলাসের মধ্যে যদি লেখা থাকতো 6.5 টনের বেশি, অর্থাৎ 7 টন লেখা আছে, তাহলে কিন্তু এখান থেকে আমাদের যাতায়াত নিষেধ। যদি কাতাই চিকুলাসের মধ্যে 6.5 টনের নিচে থাকে তাহলে হচ্ছে কি আমরা এখান থেকে যেতে পারবো। সো এটার ক্ষেত্রে আমাদের ভেহিকুলের ইনস্ট্যান্ট ওই অবস্থায় ওই সিগন্যালটা যখন আসে বা এই সিগন্যালটা যখন আসে, ওই সময় হচ্ছে ভেহিকুলের কত ওজন ওইটা ডাজন্ট ম্যাটার,
ঠিক আছে, নন ইম্পর্টান্তে যে আমাদের ভেহিকুলের মধ্যে কার্টেসিয়াসের মধ্যে কী লেখা আছে এই সিগন্যালটার ক্ষেত্রে। আর যেটা হচ্ছে আমরা রানিং পড়তেছিলাম, এটা যেটা এখন দেখব, এটার ক্ষেত্রে আমাদের বলে যে ভেহিকুলির কার্টেসিয়াসের মধ্যে কী লেখা আছে ওটা কোনো মাথা ব্যথা না। ওই সময় সিগন্যালটা যেখানে আছে বা সিগন্যালটা যেখানে দেওয়া আছে ওই সময় ভেহিকুলির ওজন কত, ওই সময় হচ্ছে ভেহিকুলির মাসা কত, অর্থাৎ আল মোমেন্টো অ্যাট মোমেন্ট, ওই সময় হচ্ছে ভেহিকুলির ওজন কত। যদি ওই সময় ভেহিকুলির ওজন টোটাল ওজনটা 60 টনকে সুপিরিয়রে করে, অর্থাৎ 60 টনের বেশি হয়, তাহলে হচ্ছে আমাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। ঠিক আছে, যখন নাকি ভেহিকুলের ছবি দেওয়া থাকবে কমে যে আউটো কারো বা আমাদের ট্রাকের ছবি দেওয়া থাকবে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে কার্টেসিয়াস। ট্রাকের ছবি নাই, শুধু হচ্ছে সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা পেন্সারে করব বা আমাদের মেনে নিতে হবে যে ওই সময় আমাদের ভেহিকুলের মধ্যে কত ওজন আছে। যেমন এটার ক্ষেত্রে আমাদের বলে যে আল মোমেন্টো, সিগন্যালটা যেখানে থাকবে ওই সময় ওইখান থেকে যাতায়াত করার সময় আমাদের ভেহিকুলের ওজন যদি 60 টনের বেশি হয় তাহলে আমাদের এখান থেকে ট্রানজিট করা নিষেধ। এবং এই যে আল মোমেন্টো বা মাসা এফেক্টিভা, অর্থাৎ এফেক্টিভ অবস্থায় কার্যকর অবস্থায় ভেহিকুলের ওজনটা কত, এই ধরনের যে সিগন্যালগুলো, এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের বিভিন্ন পন্তে মানে কি ব্রিজ, ঠিক না, ব্রিজের মধ্যে দেওয়া থাকে। কারণ প্রত্যেকটা ব্রিজের কিন্তু একটা ওজন ধারণ ক্ষমতা দেওয়া থাকে। তো দেখা গেল যে আপনি যদি হচ্ছে একই সাথে একই সময়ে এক একটা ব্রিজের উপর দিয়ে অনেক টনের ওজনের ভেহিকুল চলাচল করে, সেক্ষেত্রে ভেহিকুলটার পিলার নড়বড় হয়ে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার কারণে আমাদের বিভিন্ন সময় বিশেষ করে হচ্ছে বিভিন্ন পন্তের মধ্যে বা পন্তের ভিচিনান্সা নিকটে আমরা এই সিগন্যালটা পাই, এবং সিগন্যালটার নিচে অনেক সময় পানেলও দেওয়া থাকতে পারে, এবং এতে আমাদের ইন্ডিকেট করে দেয় যে ওই ব্রিজটার উপর দিয়ে হচ্ছে একসাথে কতগুলো ভেহিকুলও ট্রানজিট করতে পারবে। যেমন এখানে দেখেন পানেলোটার মধ্যে লেখা আছে উন ভেহিকুলো আলা ভোল্টা, অর্থাৎ নর্মালভাবে উপরে সিগন্যালে আমাকে বলে যে 60 টনের বেশি যদি তোমার ওই অবস্থায় বর্তমানে 60 টনের বেশি যদি ওজন হয় তাহলে কিন্তু তোমার এখানে ট্রানজিট করা নিষেধ। ওকে, আবার হচ্ছে ইন্ডিকেট করে দিতে পারে যে কতটা ভেহিকুল হচ্ছে এই পন্থের উপর দিয়ে ট্রান্সপোর্ট করতে পারবে। যেমন বলছে যে উন ভেহিকুল আলা ভোল্টা, অর্থাৎ একটা ভেহিকুল হচ্ছে একবার এখান দিয়ে যাতায়াত করতে পারবে। ঠিক আছে, বা বলতা অর্থাৎ একজনের পর এভাবে হচ্ছে যাবে, এভাবে কিন্তু আমাদের দেওয়া থাকবে। Poi asce transito vietato ai veicoli aventi massa per asse superiore 2,5 tonnellate। এখানে দেখেন এই যে ভেহিকুলির আমরা যদি দেখি যে কোনো পাশ থেকে যতগুলো চাকা দেখব বলদিরে বোঝায় যে ওই ভেহিকুলের মধ্যে অতগুলো হচ্ছে আসছে আছে। এখন আসছেটা কি, ভেহিকুলির হচ্ছে মধ্যবর্তী অবস্থায় একটা রড থাকে, এবং এই রডটা দিয়ে যখন নাকি দুই পাশের চাকাকে আটকানো হয়, এই মধ্যবর্তী যেই রডটা এটাকে বলা হয় হচ্ছে আসছে। যেমন আমরা যদি দেখি এই ভেহিকুলের ক্ষেত্রে এক পাশ থেকে দেখতেছি দুইটা চাকা আছে, তার মানে এই ভেহিকুলের মধ্যে টোটাল দুইটা আসছে আছে, 1 2। আপনারা দেখবেন কামিয়নের ক্ষেত্রে অনেকগুলো, এক পাশ থেকে যদি দেখেন অনেকগুলো চাকা থাকে, 5 6টা, অনেক সময় 4টা থাকে। তার মানে বলতে কি বোঝায় যে ওই কামিয়ন বা অটোবুসের মধ্যে হচ্ছে আমাদের টোটাল 4টা আসছে। তো এই সিগন্যালটা দিয়ে বলে যে ওনি আসছে, অর্থাৎ প্রত্যেকটা আসের উপর আপনি কত টনের লাতা ওজন নিতে পারবেন সর্বোচ্চ। যদি দেখা গেল যে আমার এই ভেহিকুলটার মধ্যে আমরা চিন্তা করি যে 2 আসে আছে, যে কোনো একটা আসের উপরে হচ্ছে আমি 2.5 টনের বেশি ওজন নিছি, তাহলে কিন্তু আমার এখান থেকে পুরোপুরিভাবে যাতায়াত করা নিষেধ। ঠিক আছে, যদি আবার দেখা গেল যে উনি আসছে প্রত্যেকটা আসের উপরে হয়তো আমাদের 2.5 টনের নিচে আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমি নর্মালভাবে যেতে পারি। এখানে কিন্তু কখনোই পুরোপুরি ভেহিকুলের ওজনের কথা বলে না, এখানে আমাদের বলে যে উনি আসছে প্রত্যেকটা আসের উপরে যদি আমাদের যত টনের লাতার সংখ্যাটা দিয়ে আসে এর থেকে যদি সুপিরিয়র করে তাহলে হচ্ছে আমাদের এখান দিয়ে যাতায়াত করা নিষেধ। ওকে, এই যে ভেহিকুলে আসছে, এবং এই আসের উপরেই কিন্তু ভেহিকুলের যে মেইন বডিটা বসায় দেওয়া হয়, আমরা যেটা বলি হচ্ছে চেসিস। ওকে, ভিয়া লিবেরা এই সিগন্যালটা থাকলে আমাকে বোঝায় এই যে আগে যতগুলো আমি নিষেধাজ্ঞা সিগন্যালগুলো পাইছি ওগুলো সব ভ্যানিশ হয়ে গেছে, এখন আমি হচ্ছে ফ্রি, আমার আর কোনো প্রেসক্রিপশনে নাই, অর্থাৎ আর কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের আদেশ নির্দেশ এগুলো বা অব্লিগো কোনো কিছু নাই। অর্থাৎ ভিয়া লিবেরো সিগন্যালটাতে আমাদের এতটুকুই বোঝায় দেয় যে পূর্বে যত ধরনের নিষেধাজ্ঞা ছিল, যত ধরনের বাধ্যতামূলক ছিল, যত ধরনের প্রেসিডেন্সিয়াল দেওয়ার ব্যাপার ছিল, এগুলো হচ্ছে এখন থেকে আমি আর ফলো করা লাগবে না, আমি পুরোপুরিভাবে ফ্রি। আমরা এখন ফ্রি, আমরা এখন ইচ্ছা করলে
যেভাবে ইচ্ছা সেভাবে যেতে পারে, আমাদের আর কোনো নিষেধাজ্ঞা নেই। ওকে, ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস হচ্ছে এত পর্যন্ত থাকবে। ওকে, আগামী ক্লাসে অর্থাৎ শুক্রবারে আমরা আমাদের যে দ্বিতীয়ত চ্যাপ্টারটা আছে এটার বাকি অংশটা পড়ে নিব। আপনাদের গ্রুপের মধ্যে আমাদের এই যে ক্লাসের ভিডিও রেকর্ডিং যেগুলো আছে এগুলো হচ্ছে ক্লাস দিয়ে দেওয়া হবে। আপনারা পরবর্তীতে ইচ্ছা করলে বাসায়ও ওই ভিডিও ক্লাসগুলো দেখে প্র্যাকটিস করে নিতে পারবেন। ওকে, আরেকটা জিনিস হচ্ছে আপনাদের গ্রুপের মধ্যে রেগুলারই দেখা যায় যে প্রতিদিনই নতুন নতুন আমাদের বাংলাদেশি ভাই বোন যারাই আছেন হচ্ছে ফ্রি ক্লাসে ভর্তি হতেছেন বা এন্ট্রি করতেছেন। তো নর্মালভাবে অনেক সময় দেখা যায় যে আমি টাইম টেবিলটা, আমাদের ক্লাসে যে টাইম টেবিলটা আছে ওটা হচ্ছে অনেক সময় বলতে পারি না, ঠিক আছে? তো আপনাদের মধ্যে যদি কেউ হচ্ছে মেসেজ পান বা নতুন কেউ ঢোকার পর যদি হচ্ছে আমাদের ক্লাস টাইমটা হচ্ছে জানতে চায়, দয়া করে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন যদি দেখেন ওনার মেসেজ যে ওকে কখন ক্লাস হবে জানতে চাচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে টাইম টেবিলের যে অডিওর যেই ছবিটা আছে ওইটা হচ্ছে ফরওয়ার্ড করে দয়া করে এই গ্রুপের মধ্যে দিয়ে দিবেন বা ওই ভাইকে হচ্ছে ইনফরমেশন দিয়ে দিবেন যে আমাদের ক্লাস এতটা থেকে এতটা এই দিন হয়ে থাকবে, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে আমি পারি না, কি সময় থাকে না বা ক্লাসে থাকি কারণে হচ্ছে অ্যান্সার দিতে পারি না। এই জিনিসটা একটু ঠিক আছে স্যার। এই জিনিসটা হচ্ছে একটু টেক কেয়ার করবেন দয়া করে সবাই। ওকে কথা একটু ঠিক আছে, ধন্যবাদ তাহলে আপনার সবাইকে। আসসালামু আলাইকুম। ওকে